আজকে তোমাদেরকে পড়াবো ক্লাস 10-এর চলতরিৎ চ্যাপ্টারের যেটা তড়িৎ চুম্বকত্ব সেটা পড়াবো, ঠিক আছে? তো আগে তোমরা অনেক জায়গাতেই পড়েছো। তো যাদের এখনো বুঝতে পারোনি চ্যাপ্টারটা, এখনো মাধ্যমিক এখনো দেরি আছে, তো তাদের জন্য এটা খুব তাড়াতাড়ির মধ্যে আমি পুরোটা একদম তোমাদেরকে একদম সহজভাবে বোঝানোর চেষ্টা করব। তো আশা করি তোমরা বুঝতে পারবে। তো দেখো, ছোট থেকেই তোমরা জানো যে একটা চুম্বক, চুম্বকটা সবাই দেখেছো। চুম্বক কেমন হয়? এরকম চকোলেটের মতো। আমাদের বইয়ে যে চুম্বকগুলো থাকে সেগুলো এরকম হয়ে থাকে, ঠিক আছে? তো এই চুম্বক যেগুলো, সে চুম্বকটা কি করে লোহা, তারপরে অনেক সময় আমরা ছোট থেকে কি করতাম যে চুম্বকের দড়ি দিয়ে বেঁধে পয়সা খুঁজে বেড়াতাম। তো এগুলোকে আকর্ষণ করে চুম্বক। আবার কিছু চুম্বক কি করে, দেখবে একটা চুম্বক আছে, তো ওখানে তুমি যখন আরেকটা চুম্বককে নিয়ে আসবে তখন ওই চুম্বকটা দূরে সরিয়ে দেয়, তাই তো? তো এগুলো কেন হয় সেগুলোই আজ পড়াবো তোমাদেরকে এই চ্যাপ্টারটাতে আমি, ঠিক আছে? তো চুম্বক তুমি বুঝবে কি করে যে এটা চুম্বক? চুম্বক আছে, তো চুম্বকের কাছে তুমি লোহা নিয়ে এলে, ঠিক আছে? যখনই তুমি লোহাকে নিয়ে আসবে তখন দেখবে সে লোহাটা চুম্বকের কাছে চলে আসছে, তার মানে এটা চুম্বক। তো আমাদের বইয়ে চুম্বকের দুটো মেরু হয়, একটা হচ্ছে উত্তর মেরু আর একটা হচ্ছে দক্ষিণ মেরু, ঠিক আছে? উত্তর মেরুকে নর্থ লেখা হয় আর দক্ষিণ মেরুকে সাউথ লেখা হয়। এটা হচ্ছে একটা ওয়ান শট ভিডিও, তাই তোমাদেরকে আমি এত ডিটেলসে বলবো না, তোমাদেরকে যতটা পারবো তাড়াতাড়ির মধ্যে আমি এটা বোঝানোর চেষ্টা করব। তো উত্তর মেরু আর দক্ষিণ মেরু যেটা রয়েছে, সেই উত্তর মেরু আর দক্ষিণ মেরু চুম্বকের দুটো মেরু। নর্থ মানে হচ্ছে উত্তর আর সাউথ মানে হলো দক্ষিণ। তো সবসময় তো কাছে লোহা দিয়ে বোঝা সম্ভব নয় যে একটা চুম্বকের চুম্বক আকর্ষণ করছে না কি করবে, সেটা তো সবসময় লোহা দিয়ে দেখা সম্ভব নয়। তার জন্যই একটা পাওয়া যায় কম্পাস। মানে কম্পাস কিরকম? কম্পাস এরকম দেখতে হয়ে থাকে, এরকম। এখানে নর্থ লেখা থাকে, এখানে সাউথ লেখা থাকে কম্পাসের। এই কম্পাসটা কি? কম্পাসটা হলো একটা ছোট চুম্বক, ঠিক আছে? যখনই ওই কম্পাসটাকে চুম্বকের কাছাকাছি আনা হয় তখন ওই কম্পাসটা এভাবে ডিফ্লেক্ট হয়, নড়ে। ওই কাঁটাটা, এই যে কাঁটাটা রয়েছে সেই কাঁটাটা এভাবে নড়বে, তার মানে যখন বুঝবে যে হ্যাঁ এখানে চুম্বক আছে। তো এরপর চুম্বকের যখনই তুমি এখানে চুম্বকটা দেখবে, তো চুম্বকের কাছাকাছি নিয়ে যাওয়া মাত্রই কাঁটাটা নড়ছে। এর মানে কি? চুম্বকের আশেপাশেও বল আছে। চুম্বকটা একটা চুম্বক যদি কাছে রাখা হয়, সে তার আশেপাশটাও একটা বল ক্রিয়া করে, ঠিক আছে? এই যে বলটা, এই বলটাকে বলা হয় চুম্বক ক্ষেত্র। চুম্বক ক্ষেত্র তাহলে কি? চুম্বক ক্ষেত্র হলো চুম্বক ক্ষেত্র চুম্বক ক্ষেত্র হলো যে নিজস্ব শক্তি কতটা, একটা চুম্বককে তুমি যে রাখলে, ওই চুম্বকটা তার কতটা এলাকা জুড়ে নিজের যে বিস্তার, সে বিস্তারটাকে আর কি বজায় রেখেছে কতটা এলাকা জুড়ে। তুমি একটা চুম্বককে এখানে রেখে অনেক দূরে নিয়ে যদি যাও কম্পাসটাকে, তাহলে সে কিন্তু কম্পাসটা কিন্তু কাঁটাটা নড়বে না। একটা নির্দিষ্ট সীমা আছে, ওই সীমাটাকে বলা হয় চুম্বকের ক্ষেত্র। চুম্বক ক্ষেত্র তাহলে কাকে বলে? চুম্বক ক্ষেত্র হলো যে চুম্বক তার যে বল যতটা এলাকা জুড়ে ক্রিয়া করায়, ঠিক আছে? সেটাকে বলা হয় চুম্বক ক্ষেত্র। তাহলে কি বললাম? একটা চুম্বক আছে, ওই চুম্বকটাকে চুম্বক ক্ষেত্র বোঝার জন্য আমরা ব্যবহার করি কম্পাস। এই কম্পাসের দুটো মেরু থাকে, এটা উত্তর আর দক্ষিণ মেরু। কম্পাসটা কি দিয়ে তৈরি? একটা ছোট্ট চুম্বক দিয়ে তৈরি। আর চুম্বক রাখার জন্য ওই চুম্বক তার কতটা এলাকা জুড়ে নিজের ক্ষেত্রটাকে বিস্তার করে, সেটাকে বলা হয় চুম্বকের ক্ষেত্র। কতটা এলাকা একটা চুম্বকের, একটা চুম্বককে তুমি রাখলে, ওই চুম্বকটা তার কতটা এলাকা নিজস্ব, ওই এলাকাটাকে বলবো আমরা চুম্বক ক্ষেত্র। এরপর চুম্বক ক্ষেত্র যেটা রয়েছে, ওই চুম্বক ক্ষেত্রর এখানে চুম্বক ক্ষেত্রের দিক কোন দিকে? একটা তুমি এখানে চুম্বককে তুমি যে রেখেছো,
উত্তর মেরু আছে আর দক্ষিণ মেরু আছে। আমি জানছি যে এখানে আশেপাশে চুম্বক ক্ষেত্র আছে, কিন্তু এই চুম্বক ক্ষেত্রের দিক কোন দিকে সেটা বোঝার জন্য আমাদেরকে কি করতে হয়, একটা বিচ্ছিন্ন উত্তর মেরু নিতে হয়। উত্তর মেরু মানে হচ্ছে নর্থ, ঠিক আছে? একটা বিচ্ছিন্ন উত্তর মেরু এরকম নিলে ছোট মতো, ওই বিচ্ছিন্ন উত্তর মেরুটাকে যখনই একটা চুম্বকের উত্তর মেরুর কাছে নিয়ে আসবে, তখন ওই উত্তর মেরুটা এই বিচ্ছিন্ন উত্তর মেরুর উপর যেদিকে বল প্রয়োগ করবে সেই দিকটাই হলো চুম্বক ক্ষেত্রের দিক। এটা হচ্ছে উত্তর মেরু, এটা হচ্ছে একটা উত্তর মেরু, তাহলে উত্তর আর উত্তর বিকর্ষণ করবে, তাহলে এরা কি করবে, বলটা হচ্ছে এইদিকে, তাহলে এখানে চুম্বক ক্ষেত্রের দিক হলো এইখানে, এইদিকে। এরপর তুমি কি করলে, এইখানে একটা উত্তর মেরুকে নিয়ে এলে, ঠিক আছে? এটা উত্তর, এটা উত্তর, তাহলে এরাও পরস্পরকে কি করবে, বিকর্ষণ করবে, তাহলে এখানে চুম্বক ক্ষেত্রের দিক হচ্ছে এইদিকে। এরপর তুমি কি করলে, একটা উত্তর মেরুকে নিয়ে এলে দক্ষিণ মেরুর কাছে, এখানে নিয়ে এলে, তাহলে তোমরা দক্ষিণ মেরুর কাছে যখনই উত্তর মেরুকে নিয়ে আসবে, তখন এখানে চুম্বক ক্ষেত্রের দিক হবে এই দিকে। এখানে যদি আবার একটা উত্তর মেরুকে রাখো, তো দেখতে পাবে দক্ষিণ মেরুর কাছে চুম্বক ক্ষেত্রের দিক হবে এইদিকে, কারণ উত্তর আর দক্ষিণ, এটা উত্তর এটা দক্ষিণ, এরা পরস্পরকে আকর্ষণ করবে, ঠিক আছে? তাহলে তুমি যখন একটা চুম্বকের কাছে বিচ্ছিন্ন উত্তর মেরুকে নিয়ে যাচ্ছ, তখন চুম্বক ক্ষেত্রে তুমি দিক দেখতে পাচ্ছ, ঠিক আছে? তো সবসময় তো তুমি বিচ্ছিন্ন উত্তর মেরু নিয়ে দেখা সম্ভব নয়, তার জন্যই বিজ্ঞানীরা একটা রেখা দিয়েছিল, সেই রেখাটার নাম হচ্ছে চুম্বক বল রেখা, ঠিক আছে? এরপর আসছে চুম্বক বল রেখা। এরকম একটা চুম্বক আছে, এই চুম্বকের এটা হচ্ছে উত্তর মেরু, এটা হচ্ছে দক্ষিণ মেরু। এই উত্তর মেরু আর দক্ষিণ মেরু কি বললাম, যে চুম্বক ক্ষেত্রের দিক উত্তর মেরুর জন্য হচ্ছে, এখানে একটা বিচ্ছিন্ন উত্তর মেরুকে এনে রাখলে, বিচ্ছিন্ন উত্তর মেরুকে রাখলে এখানে চুম্বক ক্ষেত্রের দিক হবে এইদিকে, একটা বিচ্ছিন্ন উত্তর মেরুকে রাখলে এখানে চুম্বক ক্ষেত্রের দিক হবে এইদিকে, কারণ এটা দক্ষিণ আর উত্তর আকর্ষণ করবে, উত্তর আর উত্তর বিকর্ষণ করবে। ছোটতে দেখাচ্ছ একটা চুম্বককে আমরা কি করি, এইভাবে আনার চেষ্টা করি, দেখছি যে লাগছে না, আবার মুখ উল্টো দিকে ঘুরি দিই, তখন দেখি যে লেগে যাচ্ছে। তাহলে এটা কারণ হচ্ছে যে এরকম, মানে উত্তর উত্তর থাকলে বিকর্ষণ করে, উত্তর আর দক্ষিণ যখন চলে আসছে তখন তারা আকর্ষণ করে, ঠিক আছে? এরপর আসছে চুম্বক বল রেখা। চুম্বক বল রেখা, চুম্বক বল রেখা কি, চুম্বক বল রেখা এলো কেন? চুম্বক বল রেখা আসার কারণ হচ্ছে যে তুমি একটা চুম্বকের উপর চুম্বক ক্ষেত্রটা কোন দিকে, তুমি তো সবসময় আর বিচ্ছিন্ন উত্তর মেরু রেখে রেখে বোঝা সম্ভব নয়, তো অনেক সময় লাগবে, তার জন্য এসেছিল চুম্বক বল রেখা। এই চুম্বক বল রেখা হলো একটা কাল্পনিক লাইন, একটা কাল্পনিক লাইন, ঠিক আছে? চুম্বক বল রেখা কি, চুম্বক বল রেখা হচ্ছে একটা কাল্পনিক লাইন, মানে যেটা বাস্তবে কোনো অস্তিত্ব নেই, মানে এটা কল্পনা করা হয়েছিল, বিজ্ঞানীরা এটা কল্পনা করেছে যে চুম্বক বল রেখা হচ্ছে একটা কাল্পনিক লাইন, বিজ্ঞানীরা এঁকে দিয়েছে, ঠিক আছে? তো সবসময় মনে রাখতে হবে যে চুম্বক বল রেখাগুলো উত্তর মেরু থেকে বেরোয় আর দক্ষিণ মেরুতে গিয়ে ঢোকে, ঠিক আছে? চুম্বক বল রেখাগুলো উত্তর মেরু থেকে বেরোয়, উত্তর মেরু থেকে বের হয়, চুম্বক বল রেখাগুলো উত্তর মেরু থেকে বের হয় আর দক্ষিণ মেরুতে গিয়ে শেষ হয়, দক্ষিণ মেরুতে গিয়ে শেষ হয়, দক্ষিণ মেরুতে গিয়ে শেষ হয়। চুম্বক বল রেখাগুলো উত্তর মেরু থেকে বের হয় আর দক্ষিণ মেরু থেকে গিয়ে শেষ হয়, তাহলে এখানে চুম্বক বল রেখা কোন দিকে হবে, বাইরে হলো, তারপরে চুম্বক বল রেখাগুলো এরকম এরকম, উত্তর মেরু থেকে বেরোলো, এখান থেকে বেরোয়, দক্ষিণ মেরুতে গিয়ে শেষ হলো, ঠিক আছে? আবার এখানে চুম্বক বল রেখা উত্তর মেরু থেকে বেরোলো, দক্ষিণ মেরুতে গিয়ে শেষ হলো, তাহলে কি বললাম, চুম্বক বল রেখাগুলো উত্তর মেরু থেকে বের হয় আর দক্ষিণ মেরুতে গিয়ে শেষ হয়। 2 নম্বর মনে রাখতে হবে কি, যে চুম্বক বল রেখাগুলো যে উত্তর মেরু থেকে বের হলো দক্ষিণ মেরুতে গিয়ে শেষ হলো, এটা কোনখানে, এটা চুম্বকের বাইরে, চুম্বকের বাইরে কিন্তু এই রেখাটা,
ঠিক আছে, চুম্বকের বাইরে দেখো, চুম্বকের বাইরে উত্তর মেরু থেকে বেরোলো, দক্ষিণ মেরুতে গিয়ে শেষ হলো। চুম্বকের বাইরে উত্তর মেরু থেকে বেরোলো, দক্ষিণ মেরুতে গিয়ে শেষ হলো। চুম্বকের বাইরে এটা, এই দেখো চুম্বকের বাইরে উত্তর মেরু থেকে বেরোলো, দক্ষিণ মেরুতে গিয়ে শেষ। উত্তর মেরু থেকে বেরোলো, দক্ষিণ মেরুতে গিয়ে শেষ। চুম্বকের বাইরে। 2 নম্বর হচ্ছে, এটা কোথায় বললাম? চুম্বকের বাইরে। চুম্বকের বাইরে, ভিতরে নয় কিন্তু। এরপর চুম্বক বলরেখাগুলো চুম্বকের যে ভিতরে, সে ভিতরে কিন্তু দক্ষিণ মেরু থেকে শুরু হয়, উত্তর মেরুতে গিয়ে শেষ হয়। 2 নম্বর মনে রাখতে হবে, চুম্বকের ভিতরে বলরেখাগুলি দক্ষিণ মেরু থেকে শুরু হয়, উত্তর মেরুতে শেষ হয়। একটা চুম্বক আছে, ঠিক আছে, সে চুম্বকের যে বল রেখাগুলি হয় ভিতরে, বলছি চুম্বকের ভিতরে, এটা মনে রাখতে হবে যে চুম্বক বলরেখা এলো কেন। চুম্বক বলরেখা আসার কারণ ছিল যে চুম্বক ক্ষেত্রের দিক দেখার জন্য, ঠিক আছে, সোজা কথা। এরপর চুম্বক বলরেখাগুলোর বৈশিষ্ট্য কি? চুম্বক বলরেখাগুলোর বৈশিষ্ট্যটা পরীক্ষা অনেক সময় দিয়ে দেয় যে চুম্বক বলরেখাগুলি বৈশিষ্ট্য লেখো। তো চুম্বক বলরেখা বৈশিষ্ট্য হলো, চুম্বকের বাইরে উত্তর মেরু থেকে শুরু হয়, দক্ষিণ মেরুতে গিয়ে শেষ হয়। আর চুম্বকের ভিতরে দক্ষিণ মেরু থেকে শুরু হয়, উত্তর মেরুতে গিয়ে শেষ হয়। এখানে চুম্বকের বাইরে উত্তর মেরু থেকে শুরু হলো, দক্ষিণ মেরুতে গিয়ে শেষ হলো। আর চুম্বকের ভিতরে দক্ষিণ মেরু থেকে শুরু হয়, না উত্তর মেরুতে গিয়ে শেষ হয়। এরকম এখান থেকে শুরু হয়, না এখানে গিয়ে শেষ হয়। চুম্বক বল রেখা। তাহলে চুম্বক বল রেখা বৈশিষ্ট্য কি বললাম? দুটো বৈশিষ্ট্য বললাম আমি, যে একটা চুম্বক বল রেখা, এটা চুম্বক আছে, এটা হচ্ছে উত্তর মেরু, এটা দক্ষিণ মেরু। চুম্বক বল রেখাগুলি চুম্বকের বাইরে, মানে এটা হচ্ছে বাইরে, উত্তর মেরু থেকে শুরু হয়, দক্ষিণ মেরুতে গিয়ে শেষ হয়। এখান থেকে শুরু হয় উত্তর মেরু, দক্ষিণ মেরুতে গিয়ে শেষ হয়। নর্থ মানে উত্তর, সাউথ মানে দক্ষিণ। চুম্বকের বাইরে চুম্বক বল রেখাগুলো উত্তর মেরু থেকে শুরু হয়, দক্ষিণ মেরুতে গিয়ে শেষ হয়। 2 নম্বর বৈশিষ্ট্য হলো চুম্বকের ভিতরে, চুম্বকের ভিতরে দক্ষিণ মেরু থেকে শুরু হয়, উত্তর মেরুতে গিয়ে শেষ হয়। দক্ষিণ মেরু থেকে শুরু হয়, উত্তর মেরুতে গিয়ে শেষ হয়। এখান থেকে শুরু, এখানে শেষ। চুম্বকের ভিতরে দক্ষিণ মেরু থেকে শুরু হয়, উত্তর মেরুতে গিয়ে শেষ হয়। এই দুটো কথা মনে রাখলে ঠিক আছে। বেশ, তারপরে মুছে দিচ্ছি। তাহলে কি বললাম? আমি বললাম যে একটা চুম্বক ক্ষেত্রের দিক কি করে দেখা যায়, একটা বিচ্ছিন্ন উত্তর মেরুকে রেখে বোঝা যায়। কিন্তু সবসময় তো বিচ্ছিন্ন উত্তর মেরু দেখা সম্ভব নয়। তার জন্য বিজ্ঞানীরা আমাদেরকে দিয়েছিল কি? আমাদেরকে দিয়েছিল চুম্বক বল রেখা। চুম্বক বল রেখা পড়ার আগে অনেক সময় চুম্বক বল রেখার বৈশিষ্ট্যগুলো কি পরীক্ষায় দিয়ে দেয়। তাই বৈশিষ্ট্যগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। কি বৈশিষ্ট্য বললাম? দুটো বৈশিষ্ট্য বললাম। একটা কি বললাম? একটা হচ্ছে যে চুম্বকের বাইরে চুম্বক বল রেখাগুলো উত্তর মেরু থেকে শুরু হয়, দক্ষিণ মেরুতে গিয়ে শেষ হয়। আর 2 নম্বর বৈশিষ্ট্য বললাম, চুম্বকের যে ভিতরে চুম্বক বল রেখাগুলি দক্ষিণ মেরু থেকে শুরু হয়, উত্তর মেরুতে গিয়ে শেষ হয়। ঠিক আছে, ধরুন একটা চুম্বক আছে, তাহলে আমি দুটো বৈশিষ্ট্য বললাম যে একটা চুম্বক যদি হয় এটা নর্থ, এটা সাউথ, তাহলে চুম্বক বল রেখাগুলি চুম্বকের বাইরে উত্তর মেরু থেকে শুরু হয়, দক্ষিণ মেরুতে গিয়ে শেষ হয়। ঠিক আছে, চুম্বক বল রেখাগুলি চুম্বকের বাইরে উত্তর মেরু থেকে শুরু হয়, দক্ষিণ মেরুতে গিয়ে শেষ হয়। এখান থেকে শুরু হয়, এখানে গিয়ে শেষ হয়। চুম্বকের বাইরে। আর চুম্বকের ভিতরে চুম্বক বল রেখাগুলি দক্ষিণ মেরু থেকে শুরু হয়, উত্তর মেরুতে গিয়ে শেষ হয়। চুম্বকের ভিতর, এটা চুম্বকের ভিতর, দক্ষিণ মেরু, এটা সাউথ মানে দক্ষিণ, নর্থ মানে উত্তর, দক্ষিণ মেরু থেকে শুরু হয়, উত্তর মেরুতে গিয়ে শেষ হয়। চুম্বকের ভিতরে চুম্বক বল রেখাগুলি দক্ষিণ মেরু থেকে শুরু হয়, উত্তর মেরুতে গিয়ে শেষ হয়। তাহলে দুটো কথা বললাম। কি বললাম? যে চুম্বকের বাইরে চুম্বক বল রেখাগুলি উত্তর মেরু থেকে শুরু হয়, দক্ষিণ মেরুতে গিয়ে শেষ হয়। আর চুম্বকের
ভিতরে চুম্বক বল রেখাগুলি দক্ষিণ মেরু থেকে শুরু হয়, উত্তর মেরুতে গিয়ে শেষ হয়। ঠিক আছে, 3 নম্বর বৈশিষ্ট্য কি? 3 নম্বর বৈশিষ্ট্য হলো যে চুম্বক বল রেখাগুলি বদ্ধ লুপ তৈরি করে। চুম্বক বল রেখাগুলি বদ্ধ লুপ তৈরি করে। চুম্বক বল রেখাগুলি বদ্ধ লুপ তৈরি করে। কেমন? দেখো, একটা চুম্বক আছে, ঠিক আছে, এটা চুম্বক। চুম্বকের দুটো মেরু বলা, এটা নর্থ মানে হলো উত্তর, আর সাউথ মানে হলো দক্ষিণ। চুম্বক বল রেখার বৈশিষ্ট্য বললাম দুটো, আমি প্রথমে বললাম যে চুম্বক বল রেখাগুলি উত্তর মেরু থেকে শুরু হয় চুম্বকের বাইরে, উত্তর মেরু থেকে শুরু হয় দক্ষিণ মেরুতে গিয়ে শেষ হয়। চুম্বকের বাইরে উত্তর মেরু থেকে শুরু হয় দক্ষিণ মেরুতে গিয়ে শেষ হয়। চুম্বক বল রেখাগুলি চুম্বকের বাইরে উত্তর মেরু থেকে শুরু হয় দক্ষিণ মেরুতে গিয়ে শেষ হয়, উত্তর মেরু থেকে শুরু হয় দক্ষিণ মেরুতে গিয়ে শেষ হয়। আর 2 নম্বর বৈশিষ্ট্য কি? চুম্বক বল রেখাগুলি চুম্বকের ভিতরে দক্ষিণ মেরু থেকে শুরু হয় উত্তর মেরুতে গিয়ে শেষ হয়। এটা দক্ষিণ মেরু, দক্ষিণ মেরু থেকে শুরু হয় উত্তর মেরুতে গিয়ে শেষ হয়। এগুলো কিন্তু নিয়ম, মানে এগুলো বিজ্ঞানীরা দিয়েছে। কেন দিয়েছে? যে চুম্বক ক্ষেত্রের দিক জানার জন্য। ঠিক আছে, বৈশিষ্ট্যগুলো তোমাদেরকে মনে রাখতে হবে যে চুম্বক বল রেখাগুলি চুম্বকের ভিতরে দক্ষিণ মেরু থেকে শুরু হয় উত্তর মেরুতে গিয়ে শেষ হয়। তার 3 নম্বর কি লিখেছি? যে চুম্বক বল রেখাগুলি বদ্ধ লুপ তৈরি করে। দেখো, এইখান থেকে শুরু হলো, মানে চুম্বকের বাইরে উত্তর মেরু থেকে শুরু হলো, নিয়ে কোথায় গেল? দক্ষিণ মেরুতে। আবার চুম্বকের ভিতরে কি হয়েছে? দক্ষিণ মেরু থেকে শুরু হয়েছে কোথায়? উত্তর মেরুতে। তাহলে এটা কি লুপ হলো? বদ্ধ লুপ। আবার এখানটা উপরটায় দেখো, চুম্বকের বাইরে উত্তর মেরু থেকে শুরু হয়, এখান থেকে শুরু হলো, দক্ষিণ মেরুতে গিয়ে শেষ হলো। আর চুম্বকের ভিতরে কি বললাম? দক্ষিণ মেরু থেকে শুরু হলো, উত্তর মেরুতে গিয়ে শেষ হলো। তাহলে এটা কি লুপ তৈরি হলো? এটাও বদ্ধ লুপ। তাহলে 3 নম্বর কি? চুম্বক বল রেখাগুলি বদ্ধ লুপ তৈরি করে। ঠিক আছে, এরপর তুমি কি করলে? ওই চুম্বক বল রেখাগুলি, স্যার চুম্বক বল রেখাগুলি কাজ কি? চুম্বক বল রেখাগুলি কাজ হচ্ছে চুম্বক ক্ষেত্র দিক দেখানো, তাই তো? তাহলে যখনই তুমি দেখবে যে চুম্বক ক্ষেত্রের দিক, তখন সে কি করে দেখলাম? একটা বিচ্ছিন্ন উত্তর মেরুকে রাখছিলাম, এখানে চুম্বক ক্ষেত্রের দিক কোন দিকে? নর্থ আর নর্থ বিকর্ষণ করে এই দিকে। আর এখানে একটা বিচ্ছিন্ন উত্তর মেরুকে রাখলে চুম্বক ক্ষেত্রের দিক কোন দিক ছিল? সাউথ আর নর্থ আকর্ষণ করে এই দিকে ছিল। ঠিক আছে, তাহলে এখানে চুম্বক বল রেখাগুলি কি করে? চুম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে। তাহলে স্যার এইখানে চুম্বক ক্ষেত্রের দিক কোন দিকে হবে? এইখানটায় তুমি কি করবে? একটা কম্পাস আছে, ওই কম্পাস যেটা দেখালাম, ওই কম্পাসটাকে করে রেখে দিলে চুম্বক বল রেখার দিকে, মানে কম্পাসের দুটো দিক থাকে, এই একটা কম্পাস, এই কম্পাসের কটা দিক থাকে? দুটো, নর্থ আর সাউথ। নর্থ আর সাউথ হচ্ছে কম্পাসের দিক। যখনই তুমি চুম্বক বল রেখার উপরে রেখে দিলে কম্পাসটাকে, তখন চুম্বক বল রেখার দিকে সবসময় যে দিকটা হবে কম্পাসের, সেটি হলো নর্থ, আর এই দিকটা হবে সাউথ। স্যার এইখানে চুম্বক কম্পাসকে রাখছি, এইখানে যদি কম্পাসটাকে রাখি, তাহলে এখানে নর্থ কোন দিকটা হবে বলতো? নর্থটা হবে সবসময় চুম্বক বল রেখার দিকে। এখানে চুম্বক বল রেখাগুলো এই দিকে এসেছে, তাহলে নর্থ হচ্ছে এখানে, সাউথ হচ্ছে এইখানে। আবার এইখানে দেখো, এখানে যদি কম্পাসটাকে রাখো, এরকম করে কম্পাসটাকে রেখে দিলে, তাহলে এখানে নর্থ কোন দিকটাই হবে? নর্থ হবে সবসময় চুম্বক বল রেখার দিকে, তাহলে এই দিকটা হবে নর্থ, এই দিকটা হবে সাউথ। ঠিক আছে, তাহলে কি বললাম? চুম্বক বল রেখার মাধ্যমে চুম্বক ক্ষেত্রের দিক জানা যায়। ঠিক আছে, তারপরে এরপর 4 নম্বর পয়েন্ট হচ্ছে কি? 4 নম্বর পয়েন্ট হচ্ছে যে চুম্বক বল রেখাগুলি কখনোই পরস্পরকে ছেদ করে না। 4 নম্বর পয়েন্ট হচ্ছে চুম্বক বল রেখাগুলি পরস্পরকে ছেদ করে না। চুম্বক বল রেখাগুলি পরস্পরকে ছেদ করে না। এটা কি করে বুঝবে? দেখো,
যদি ছেদ করতো তাহলে এখানে একটা চুম্বক বলরেখা ধরে নাও, এটার চুম্বক বলরেখা, ঠিক আছে, আর একটা চুম্বক বলরেখা এরকম ছেদ করা মানে এরকম, এটা ছেদ করে গেছে এখানটায়। যদি ছেদ করতো তাহলে তুমি কি করলে, চুম্বক বলরেখা কি বলেছিলাম যে চুম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে, তাহলে তুমি এখানে একটা কি করলে, কম্পাসকে রাখলে, মানে এই লাইনটার উপর একটা কম্পাসকে তুমি যদি রাখো এইখানে, তাহলে এর উত্তর মেরু কোন দিকে হবে, উত্তর মেরুটা হবে সবসময় চুম্বক বলরেখার দিকে। তাহলে এই দিকটা হচ্ছে উত্তর মেরু, চুম্বক বলরেখাগুলো এইদিকে গিয়েছে, এই দিকটা হচ্ছে দক্ষিণ মেরু, ঠিক আছে। এইখানে যদি তুমি একটা কম্পাসকে রাখো তাহলে এর উত্তর মেরু কোন দিকটা হবে, যেটা চুম্বক বলরেখা যেদিকে গিয়েছে সেই দিকটায়, এদিকে গিয়েছে চুম্বক বলরেখাগুলি, তাহলে এটা হচ্ছে উত্তর মেরু, এটা হচ্ছে দক্ষিণ মেরু, ঠিক আছে। বেশ, আমি কি করলাম, এই যে কম্পাসটা ছিল সে কম্পাসটাকে এবার মাঝখানে রাখতে চাইছি। এতক্ষণ তো ঠিক ছিল, আমি বলেছি চুম্বক বলরেখাগুলি পরস্পরকে ছেদ করে না, আমি মানলাম যে ছেদ করে গেছে, এরকম ছেদ করেছে, ঠিক আছে। নিয়ে এইখানে কম্পাসটাকে যদি আমি রেখে দিই, এবার এইখানে যদি কম্পাসটাকে রেখে দিই তাহলে এর উত্তর মেরুটা কোন দিকে যাবে, এই একটা কম্পাসকে রেখেছি, এই দিকে যাবে না এই দিকে যাবে, বলতে পারবে? একটা কম্পাসের তো উত্তর মেরু একটাই থাকে, তাহলে উত্তর মেরুটা কোন দিকে যাবে, কম্পাসটা তো কনফিউজ হয়ে যাবে যে আমি এই দিকে যাব না এই দিকে যাব, ঠিক তাই না? আমি যদি এখানে কম্পাসটাকে মাঝখান করে রেখে দিই তাহলে কম্পাসের উত্তর মেরুটা সবসময় কোন দিকে হয়, চুম্বক বলরেখার দিকে, তাহলে এই দিকে যাবে নাকি উত্তর মেরুটা এই দিকে যাবে, সেটা কিন্তু বলা মুশকিল হয়ে যাবে। তাই চুম্বক বলরেখাগুলি পরস্পরকে ছেদ করে না, ঠিক আছে। চুম্বক বলরেখাগুলি পরস্পরকে ছেদ করে না, যদি ছেদ করতো তাহলে উত্তর মেরু দুটো দিক পাওয়া যেত একটা কম্পাসের, একটা কম্পাস একটাই উত্তর মেরু, তাহলে এই দিকে যাবে না এই দিকে যাবে, কোনোটা তো ঠিক হচ্ছে না। তাই চুম্বক বলরেখাগুলি পরস্পরকে ছেদ করে না, ঠিক আছে। এই চারটা জিনিস চুম্বক বলরেখা সম্বন্ধে তোমাদেরকে মনে রাখতে হবে। কি বললাম, যে চুম্বক বলরেখা যেটা আছে সেই চুম্বক বলরেখাগুলি, ধরো একটা চুম্বক, চুম্বক বলরেখার কাজ কি, চুম্বক বলরেখার কাজ হলো যে চুম্বক ক্ষেত্র যেটা আছে, ঠিক আছে, সেই চুম্বক ক্ষেত্রটাকে মানে চুম্বক ক্ষেত্রের দিক বোঝানোর জন্য চুম্বক বলরেখাগুলি এসেছিল। এরপর একটা চুম্বক ধরো, এটা হচ্ছে উত্তর মেরু, এটা দক্ষিণ মেরু। একটা চুম্বক বলরেখা সবসময় চুম্বকের বাইরে থেকে উত্তর মেরু থেকে বের হয়, দক্ষিণ মেরুতে গিয়ে শেষ হয়, এটা উত্তর মেরু, ঠিক আছে। চুম্বক বলরেখা সবসময় একটা চুম্বকের বাইরে উত্তর মেরু থেকে শুরু হয়, দক্ষিণ মেরুতে গিয়ে শেষ হয়। আর চুম্বকের ভিতরে সবসময় দক্ষিণ মেরু থেকে শুরু হয়, উত্তর মেরুতে গিয়ে শেষ হবে। ভিতরে দক্ষিণ মেরু থেকে শুরু হয়, উত্তর মেরুতে গিয়ে শেষ হয়। আর চুম্বক বলরেখাগুলি একটা বদ্ধ লুপ তৈরি করে, ঠিক আছে, 3 নম্বর পয়েন্ট। আর 4 নম্বর পয়েন্ট কি, চুম্বক বলরেখা পরস্পরকে ছেদ করে না, চুম্বক বলরেখা পরস্পরকে ছেদ করে না, এরকম ভাবে ছেদ করবে না। যদি ছেদ করতো তাহলে একটা কম্পাসকে যদি এখানে রাখতাম, সে কম্পাসের দুটি দিক পাওয়া যেত, মানে উত্তর মেরুটা সবসময় চুম্বক বলরেখার দিকে হয়, এই দিকে হবে না এই দিকে হবে চুম্বক বলরেখার, সেটা কিন্তু আমরা ডিফাইন করতে পারবো না। তাই চুম্বক বলরেখাগুলি কখনোই পরস্পরকে ছেদ করে না, ঠিক আছে। এই 4টা পয়েন্ট পরীক্ষা দিয়ে দেয় যে চুম্বক বলরেখাগুলি বৈশিষ্ট্য লেখো, তো এই 4টা তোমাদেরকে পরীক্ষায় লিখতে হবে, ঠিক আছে। বুঝতে পেরেছো আশা করি। এরপরে আমরা পরেরটা বোঝাচ্ছি। এরপরে একজন বিজ্ঞানী ছিল, যার নাম ছিল চাচাটার নাম ছিল ম্যাক্সওয়েল চাচা, ঠিক আছে। ওই ম্যাক্সওয়েল চাচা তিনি একটা যন্ত্র পাওয়া যায়, এই যন্ত্রের নাম হচ্ছে গ্যালভানোমিটার। ওই গ্যালভানোমিটারটা ওই অনেকটা কি করে, চুম্বককে ডিটেক্ট করে বা কারেন্টকে ডিটেক্ট করে, ঠিক আছে, গ্যালভানোমিটার। তো ওই গ্যালভানোমিটার যন্ত্রের কাজ হচ্ছে কারেন্টটাকে ডিটেক্ট করা। এই কম্পাস যেমন চুম্বককে ডিটেক্ট করে, তেমনি একটা যন্ত্র পাওয়া যায় গ্যালভানোমিটার, ঠিক আছে। তো ওই গ্যালভানোমিটারটা কারেন্ট ডিটেক্ট করে নিয়ে ওই যে চাচা ওই ম্যাক্সওয়েল চাচা মানে কাজ হয়ে গেছে, ঠিক আছে, ল্যাবে কাজ টাজ করেছে,
করার পর তিনি একটা মানে তার ছিল, ঠিক আছে, ওই তারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছিল। নিয়ে যখন গ্যালভ্যানোমিটার যন্ত্রটা, যেটা দিয়ে কারেন্ট আছে কিনা দেখা যায়, হ্যাঁ, তো সেটা যখনই নিয়ে যাচ্ছে, তো সে দেখছে যে ওই মানে কাঁটাটা ডিটেক্ট করছে, ঠিক আছে। কি বললাম, যখন একটা ওই ম্যাক্সওয়েল চাচা একটা তড়িৎবাহী তার যার মধ্যে দিয়ে তড়িৎ যাচ্ছে, সেটার মধ্যে যখন একটা কম্পাসকে নিয়ে গেল, তখন সে দেখেছিল কি যে ওই কম্পাসের কাঁটাটা ডিটেক্ট করছে, ঠিক আছে। এরকম একটা তার আছে, ওই তারটার মধ্যে দিয়ে তড়িৎ প্রভাবিত হচ্ছে, আই আই হচ্ছে কি তড়িৎ। যখন তড়িৎ প্রভাবিত হচ্ছে, তখন সে যখন ওই কম্পাসটাকে নিয়ে গেল, কম্পাসটা দেখছে কি ডিটেক্ট করছে, ঠিক আছে, মানে কম্পাসের কাঁটাটা এভাবে নড়ছে। এরপর সে কি করলো, সুইচটাকে অফ করে দিল, ঠিক আছে, যেখানে তড়িৎ প্রবাহ শূন্য, মানে আর তার মধ্যে দিয়ে তড়িৎ যায় না। তখন কিন্তু ওই যে কম্পাসের কাঁটাটা, সেটা কিন্তু ডিটেক্ট হচ্ছে না। এটা কে দেখেছিল প্রথম? এটা দেখেছিল বিজ্ঞানীর নাম হচ্ছে ম্যাক্সওয়েল, ঠিক আছে। বিজ্ঞানীর নাম হচ্ছে কি বললাম, ম্যাক্সওয়েল। তাহলে এরপরে ম্যাক্সওয়েল একটা স্টেটমেন্ট দিয়েছিল, সেটা ছিল যে একটা তড়িৎবাহী তার আছে, ওই তারের মধ্যে দিয়ে যখন কারেন্ট যায়, মানে তড়িৎ যায়, তখন আশেপাশে চুম্বকের সৃষ্টি করে। হ্যাঁ, কি বললাম, একটা তড়িৎবাহী তার মধ্যে যখন তড়িৎ যায়, তখন সেটা একটা চুম্বকের মতো কাজ করে। আমরা শুধু চুম্বক ভাবতাম। তোমাদের বাড়ির যেগুলো আছে যে ইলেকট্রিক তার, সেগুলোর মধ্যে দিয়েও যখন কারেন্ট যায়, তখন সেগুলোও কিন্তু চুম্বকের মতোই কাজ করে। কিন্তু স্যার আমরা কিছু তাহলে লোহারে আটকে যাই না কেন? কারণ সে চুম্বকের মানটা খুবই ন্যূনতম, এবং সেটা দেখা হয় কম্পাস যে যন্ত্রটা আছে, সে কম্পাসের মাধ্যমে তুমি বুঝতে পারবে সেটা, ঠিক আছে। কি বলেছে, যে একটা তড়িৎবাহী তারের মধ্যে দিয়ে যখন কারেন্ট যায়, তখন সেটা চুম্বকের মতো কাজ করে, ঠিক আছে। তাহলে এটা বলেছিল কে? ম্যাক্সওয়েল তাহলে কি বলেছিল, তড়িৎবাহী তার চুম্বকের মতো কাজ করে, ম্যাক্সওয়েল, ঠিক আছে। ম্যাক্সওয়েল বলেছিল যে তড়িৎবাহী তার, যে তারটার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, সেটা চুম্বকের মতো কাজ করে। ম্যাক্সওয়েল বলেছিল তড়িৎবাহী তার চুম্বকের মতো কাজ করে, তড়িৎবাহী তারটা চুম্বকের মতো কাজ করে। তড়িৎবাহী তার চুম্বকের মতো কাজ করে, এটা তো বলে দিয়েছে। আমরা তখন একটা এরকম একটা চুম্বক বলরেখাগুলো দেখলাম, মানে যদি একটা এরকম চুম্বক থাকে, তাহলে চুম্বক বলরেখাগুলি কি দেখলাম, যে উত্তর মেরু থেকে শুরু হয়, দক্ষিণ মেরুতে গিয়ে শেষ হয় চুম্বকের বাইরে। উত্তর মেরু থেকে শুরু হয়, দক্ষিণ মেরুতে গিয়ে শেষ হয় চুম্বকের বাইরে। আর ভিতরে দক্ষিণ মেরু থেকে শুরু হয়, উত্তর মেরুতে গিয়ে শেষ হয়। এগুলো কি দেখলাম, চুম্বক বলরেখাগুলি দেখলাম। কিন্তু একটা তড়িৎবাহী তারের মধ্যে যখন মানে কারেন্ট যায়, তখন সেটা চুম্বকের মতো কাজ যদি করে, তাহলে তাদের বলরেখাগুলি কেমন হবে, সেটা বলেছিল বিজ্ঞানী ম্যাক্সওয়েল, ঠিক আছে। ধরুন একটা তড়িৎবাহী তার আছে এরকম, এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে আই। তাহলে একটা তড়িৎবাহী তারের মধ্যে দিয়ে যখন কারেন্টটা যায়, তখন যদি সেটা চুম্বকের মতো কাজ করে, তাহলে স্যার ওটার মধ্যে দিয়ে মানে তড়িৎ বল রেখাগুলি কিরকম হবে, বা চুম্বক বল রেখাগুলি কিরকম হবে, তাহলে ওটার সেটা বলে দিয়েছিল বিজ্ঞানী ম্যাক্সওয়েল, ঠিক আছে। ম্যাক্সওয়েল বলেছিল দক্ষিণ মুষ্টি নিয়ম, ঠিক আছে। ম্যাক্সওয়েলের যে নিয়মটা, সেটা ছিল দক্ষিণ মুষ্টি নিয়ম।
মানে কেন এসেছিল দক্ষিণমুষ্টি নিয়মটা? তাহলে যে তড়িৎবাহী তারের মধ্যে যখন কারেন্ট যায়, সেই তারটা যদি চুম্বকের মতো কাজ করে, ঠিক আছে, তাহলে সেই তড়িৎবাহী তারের কারেন্ট যাওয়ার জন্য চুম্বক বলরেখাগুলি কেমন হবে বা চুম্বক বলরেখাগুলি কোন দিকে হবে, সেটা বলেছিল বিজ্ঞানী ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েল এর জন্য একটা নিয়ম দিয়েছিল, সেই নিয়মটা হচ্ছে দক্ষিণমুষ্টি নিয়ম। ঠিক আছে, সেই নিয়মটা কি? দক্ষিণমুষ্টি নিয়ম। দক্ষিণমুষ্টি নিয়ম কেন কেন এসেছিল দক্ষিণমুষ্টি নিয়মটা? চুম্বক বলরেখাগুলি জানার জন্য, তড়িৎবাহী তারের চুম্বক বলরেখাগুলি জানার জন্য দক্ষিণমুষ্টি নিয়ম আসার কারণ ছিল তড়িৎবাহী তার, এটা তড়িৎবাহী, এই তড়িৎবাহী তারের চুম্বক বলরেখাগুলি কি রকম সেটা জানার জন্য ম্যাক্সওয়েল দিয়েছিল দক্ষিণমুষ্টি নিয়ম। তড়িৎবাহী তারের চুম্বক বলরেখাগুলি জানার জন্য, চুম্বক বলরেখাগুলি জানার জন্য। তাহলে কি বললাম? বিজ্ঞানী ম্যাক্সওয়েল দেখেছিল যে একটা তড়িৎবাহী তারও চুম্বকের মতো কাজ করে, কিন্তু ওই তড়িৎবাহী তার যখন চুম্বকের মতো কাজ করে, তখন সে তড়িৎবাহী তারের চুম্বক বলরেখাগুলি কিরকম? আমি তো সবসময় বলে ছেড়ে দিতে পারি না, আমাকে তো প্রমাণ দিতে হবে যে তড়িৎবাহী তারের চুম্বক বলরেখাগুলি তাহলে কিরকম। মানুষরা সব বলে দেখাও, তুমি তো বলে দিলে যে তড়িৎবাহী তারের মধ্যে দিয়ে যখন তড়িৎ যায় সেটাও চুম্বক, তাহলে আমাকে দেখাও চুম্বক বলরেখা কই ওর। সেটা দেখানোর জন্যই বিজ্ঞানী ম্যাক্সওয়েল দিয়েছিল দক্ষিণমুষ্টি নিয়ম, যেটা মূল উদ্দেশ্য কি ছিল? প্রমাণ করা যে তড়িৎবাহী তারের চুম্বক বলরেখাগুলি কিরকম সেটা জানার জন্য। ঠিক আছে, দক্ষিণমুষ্টি নিয়মটা কি? তোমার ডান হাত, তোমার যে ডান হাত, সে ডান হাতের যেটা বৃদ্ধাঙ্গুষ্ঠ নাকি বলে, বুড়ো আঙ্গুল, ঠিক আছে, সেই বুড়ো আঙ্গুলটাকে নিয়ে যাও যেদিকে তড়িৎ যাচ্ছে সেই দিকে। ঠিক আছে, যেদিকে তড়িৎ যাচ্ছে সেই দিকে তুমি তোমার বুড়ো আঙ্গুল যেটা, এটা বুড়ো আঙ্গুলটাকে নিয়ে যাও যেদিকে তড়িৎ যাচ্ছে, এদিকে নিয়ে গেলে তোমার যে বাকি আঙ্গুলগুলো রয়েছে, এই 4টা আঙ্গুল, ওই 4টা আঙ্গুল তোমার চুম্বক বলরেখার দিক নির্দেশ করবে। এখানে দেখো আমি কি করলাম, বুড়ো আঙ্গুলটাকে যেদিকে তড়িৎ যাচ্ছে তারের মধ্যে সেই দিকে নিয়ে গেলাম, এইদিকে যাচ্ছে। বাকি আঙ্গুলগুলো যে রয়েছে এই 4টা, এই 4টা চুম্বক বলরেখার দিক নির্দেশ করছে। কিরকম হচ্ছে চুম্বক বলরেখা? এরকম। কিরকম? এইরকম, তাই না? দেখো এরকম। তোমার যে বুড়ো আঙ্গুল, সে বুড়ো আঙ্গুলটাকে কি করলে তড়িৎবাহী তারের যেদিকে তড়িৎ যাচ্ছে সেদিকে নিয়ে গেলে। তাহলে এই যে বাকি আঙ্গুলগুলো রয়েছে 4টা, এই 4টা তোমার চুম্বক বলরেখার দিক নির্দেশ করে। ঠিক আছে, এই 4টা চুম্বক বলরেখার দিক নির্দেশ করে। ঠিক আছে, আবার এখানে দেখো, ধরো তড়িৎটা এইভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে, আমি বললাম যে চুম্বক বলরেখার দিক তাহলে কিভাবে হবে? দক্ষিণমুষ্টি নিয়ম অনুযায়ী ডান হাতটাকে নাও, নিয়ে ডান হাতের যে বুড়ো আঙ্গুল, এই বুড়ো আঙ্গুলটাকে নিয়ে যাও তড়িতের দিকে, এই তড়িতের দিকে। ঠিক আছে, তড়িতের দিকে। তাহলে বাকি যে 4টা আঙ্গুল আছে, এই 4টা চুম্বক বলরেখার দিক নির্দেশ করছে। কিরকম হচ্ছে? এরকম হচ্ছে চুম্বক বলরেখা, এরকম। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এরকম, এই এরকম এরকম, সোজা হয়ে বুঝো। এই দেখো এরকম একটা তার আছে, এর মধ্যে তড়িৎ এইদিকে যাচ্ছে। ঠিক আছে, তাহলে তুমি বুড়ো আঙ্গুল যেটা ডান হাতের সেটা নিয়ে গেলে এই তড়িতের দিকে, বাকি যে 4টা আঙ্গুল সেটা চুম্বক বলরেখার দিক নির্দেশ করছে। কিরকম হচ্ছে? এবং দেখানো এদিকে যদি তড়িৎ যায় বুড়ো আঙ্গুলের দিকে, তাহলে এই যে 4টা আঙ্গুল ডান হাতের সেটা কিরকম? এরকম হচ্ছে, এরকম, এরকম। ঠিক আছে, তাহলে এরকম হয়ে গেল। ঠিক আছে, তাহলে একটা সোজা পরিবাহী তারের মধ্যে দিয়ে যদি তড়িৎ যায়, একটা সোজা পরিবাহী তার, এই পরিবাহী তারটা কিরকম? সোজা পরিবাহী তারের মধ্যে দিয়ে যদি তড়িৎ যায়, তাহলে তার চুম্বক বলরেখাগুলি কিরকম? বৃত্তাকার। চুম্বক বলরেখা বৃত্তাকার।
তাহলে ম্যাক্সওয়েল বলেছিল যেটা পরিবাহী তারের মধ্যে যদি তড়িৎ যায় তাহলে সেটা চুম্বকের মতো কাজ করে। সোজা পরিবাহী তারের মধ্যে যেদিকে তড়িৎ যাচ্ছে, ঠিক আছে, সোজা পরিবাহী তারের, এটা সোজা পরিবাহী তারের এরকম যেদিকে তড়িৎ যাচ্ছে, এদিকে তড়িৎটা যাচ্ছে, সেই দিকে তুমি তোমার ডান হাতের বুড়ো আঙ্গুলটাকে নিয়ে যাও। এই আঙ্গুল নিয়ে গেলে বাকি যে 4টা আঙ্গুল আছে, এই 4টা আঙ্গুলটা তোমার চুম্বক বল রেখার দিক নির্দেশ করবে। তা চুম্বক বল রেখার দিক হচ্ছে কিরকম, এরকম, এরকম নিয়ে গেলে এরকম, এরকম। দেখো ধরো এটা একটা সোজা পরিবাহী তার, এটা তো এটা যাচ্ছে উপরের দিকে। তাহলে আমি কি করব, আমার যে ডান হাত আছে ওই ডান হাতের বুড়ো আঙ্গুলটাকে এরকম করে নিয়ে যাব, ঠিক আছে, এরকম করে। যেদিকে তড়িৎটা যাচ্ছে, উপর দিকে যাচ্ছে তড়িৎটা, তাহলে আমি উপর দিকে নিয়ে গেলাম। বাকি যে 4টা আঙ্গুল, এই 4টা আঙ্গুল কি করছে, চুম্বক বল রেখার দিক নির্দেশ করছে, এরকম গোল মতো বৃত্তাকার, ঠিক আছে। তাহলে চুম্বক বল রেখাগুলি কিরকম, একটা সোজা পরিবাহী তারের জন্য চুম্বক বল রেখাগুলি হচ্ছে বৃত্তাকার, ঠিক আছে, বৃত্তাকার। কিরকম বৃত্তাকার, এটা ম্যাক্সওয়েল বলেছিল যে একটা পরিবাহী তারও চুম্বকের মতো কাজ করে, কিন্তু পরিবাহী তারটা যদি সোজা হয়, ঠিক আছে, এই সোজা পরিবাহী তারটা যদি হয় তাহলে তুমি কি করো, তোমার ডান হাতের যে বৃদ্ধাঙ্গুষ্ঠ মানে বুড়ো আঙ্গুলটাকে নিয়ে যাও পরিবাহী তারের যেদিকে তড়িৎ যাচ্ছে সেই দিকে, উপর দিকে যাচ্ছে তড়িৎটা, তাহলে উপরের দিকে। তাহলে বাকি যে 4টা আঙ্গুল, সেই 4টা আঙ্গুল তোমার চুম্বক বল রেখাকে নির্দেশ করবে। এটাই হচ্ছে দক্ষিণ মুষ্টি নিয়ম। এটা বইয়ে ভালোভাবে দেখে নিও, আমি আর লিখছি না, ঠিক আছে, মানে তাড়াতাড়ি শেষ করাতে হবে তো, তার জন্য। বেশ, এটা হয়ে গেল। এরপর আমরা যেটা বললাম যে চুম্বক ক্ষেত্র। চুম্বক ক্ষেত্র কি, যে একটা চুম্বক তার নিজস্ব কতটা এলাকা জুড়ে নিজের ক্ষেত্রটাকে বিস্তার করে আছে, ঠিক আছে, সেটাকে বলবো চুম্বক ক্ষেত্র, তাই তো। তাহলে বলো যে আমি একটা সোজা পরিবাহী তার আছে এরকম, ম্যাক্সওয়েল কি বলেছিল, সোজা পরিবাহী তারের মধ্যে দিয়ে যদি তড়িৎ যায় তাহলে যে ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠটাকে পরিবাহী তারের দিকে রাখো, বাকি যে 4টা আঙ্গুল, সেই 4টা আঙ্গুল তোমার চুম্বক বল রেখা নির্দেশ করবে। তাহলে চুম্বক বল রেখাটা কিরকম হলো, এরকম, এরকম চুম্বক বল রেখা, এরকম একটা বৃদ্ধাঙ্গুষ্ঠটাকে নিয়ে গেলাম পরিবাহী তারের দিকে, বাকি যে 4টা আঙ্গুল সেটা চুম্বক বল রেখাকে নির্দেশ করলো। তাহলে এবার আমার মনে প্রশ্ন এলো, চুম্বক বল রেখার দিকটা আমি পেয়ে গেলাম, চুম্বক ক্ষেত্রের দিক কিরকম হবে, ঠিক আছে, চুম্বক ক্ষেত্রের দিক, এগুলো হচ্ছে কি চুম্বক বল রেখা, চুম্বক বল রেখা। তাহলে একটা সোজা পরিবাহী তারের চুম্বক বল রেখা কিরকম, বৃত্তাকার, কিরকম বৃত্তাকার, ঠিক আছে। তাহলে একটা পরীক্ষায় দিয়ে দেয় যেটা সোজা পরিবাহী তারের জন্য চুম্বক বল রেখাগুলি কিরকম হয়, উত্তর হবে বৃত্তাকার, ঠিক আছে। এরপর চুম্বক বল রেখার দিকটা আমি জেনে গেলাম, আমাকে এবার স্যার বলে দিন যে চুম্বক ক্ষেত্রের দিক কিরকম হবে। এটা খুবই সহজ, এরকম একটা ধরে নাও পরিবাহী তার আছে যার মধ্যে তড়িৎ যাচ্ছে, ঠিক আছে, চুম্বক ক্ষেত্রকে বি দ্বারা লেখা হয়, ঠিক আছে, চুম্বক ক্ষেত্রকে বি দ্বারা লেখা হয়, বি, ঠিক আছে, বি। আর চুম্বক ক্ষেত্র যদি ভিতরের দিকে হয়, ভিতরের দিকে হয়, ভিতরের দিকে হয়, তাহলে সেটাকে এরকম করে লেখা হয়, এরকম করে দেখানো হয়। আর যদি বাইরের দিকে হয় চুম্বক ক্ষেত্রটা, বাইরের দিকে, তাহলে এরকম করে দেখানো হয়, ঠিক আছে। চুম্বক ক্ষেত্র, চুম্বক ক্ষেত্রকে বি দ্বারা লেখা হয়। যদি চুম্বক ক্ষেত্র ভিতরের দিকে হয় তাহলে একটা ক্রস করা হয়, ভিতরের দিকে রাখা হয় মানে এক্স এর মতো। আর যদি বাইরের দিকে হয় তাহলে একটা ডট দেওয়া হয়, গোল করা হয়। এটা হচ্ছে চুম্বক ক্ষেত্র। ধরে নাও এখানে একটা পরিবাহী তার আছে, পরিবাহী তারের এতক্ষণ কি বললাম, দক্ষিণ মুষ্টি নিয়ম, যে চুম্বক বল রেখাগুলি কিরকম হয়। এরপর আমি বলবো চুম্বক ক্ষেত্রটা কিরকম হয়। একটা পরিবাহী তারে কি করলে, যে বৃদ্ধাঙ্গুষ্ঠ, সেই বৃদ্ধাঙ্গুষ্ঠটাকে নিয়ে গেলে এই যে 4টা আঙ্গুল কোন দিকে আসছে, 4টা আঙ্গুলে তোমার তালুটা ভিতরের দিকে, এরকম করে নিয়ে গেলে ভিতরের দিকে, তাহলে এখানে চুম্বক ক্ষেত্রটা হবে ভিতরের দিকে, ঠিক আছে।
মানে এই দিকের জন্য চুম্বক ক্ষেত্রটা কিরকম, ভিতরের দিকে। কিন্তু এই জায়গায় চুম্বক ক্ষেত্রটা কিরকম হবে, তালুটা উল্টে যাবে, এরকম হয়ে যাবে, তালুটাকে এরকম করে ঘুরে নিলে তাহলে বাইরের দিকে, এখানে এই জায়গায় হচ্ছে বাইরের দিকে। দেখো ধরে নাও এটা একটা পরিবাহী তার আছে, এই পরিবাহী তারের মানে পরিবাহী তার আছে, সে পরিবাহী তারের উপর দিকে কারেন্টটা যাচ্ছে। আমি কি করলাম, চুম্বক ক্ষেত্রের দিক জানতে চাইছি। এই জায়গায় চুম্বক ক্ষেত্রের দিকটা কিরকম হবে, এই জায়গাটাতে পরিবাহী তারটা যেদিকে যাচ্ছে সেদিকে বুড়ো আঙুলটা রাখলাম, তালুটা এখানে কোথায়, ভিতরের দিকে, এই জায়গার জন্য তালুটা ভিতরের দিকে, তাহলে এখানে চুম্বক ক্ষেত্রটা হচ্ছে ভিতরে। কিন্তু এই জায়গাটায় আমি যদি বুড়ো আঙুলটা রাখি ঘুরিয়ে দিই, তাহলে তালুটা হচ্ছে আমার দিকে, তাহলে এটা কোন দিকে, এটা হচ্ছে বাইরের দিকে, উল্টে গেল, ঠিক আছে। তাহলে এই জায়গা হচ্ছে বাইরের দিকে। দেখো একটা পরিবাহী তার আছে, এই পরিবাহী তারে বুড়ো আঙুলটা রাখলাম, এই জায়গায় চুম্বক ক্ষেত্র হচ্ছে ভিতরের দিকে, কারণ তালুটা হচ্ছে আমার ভিতরে। কিন্তু যখন এই জায়গায় আসবো তখন এরকম করে নিয়ে এরকম করে যখন ঘোরাবো তখন তালুটা বাইরের দিকে, তাই চুম্বক ক্ষেত্র হচ্ছে বাইরের দিকে, ঠিক আছে। তাহলে একটা প্র্যাকটিসের জন্য আমি এখানে দিচ্ছি, দেখো ধরো একটা পরিবাহী তার আছে এরকম, ঠিক আছে, এরকম পরিবাহী তার আছে। বলতো যে এই জায়গায় চুম্বক ক্ষেত্র কোথায় হবে, ভিতরে না বাইরে। দেখো এই জায়গায় কি করে দেখবে, এরকম করে নিয়ে গেলে আঙুলটাকে, তাহলে তালুটা কোথায়, ভিতরে, তাহলে এই জায়গায় চুম্বক ক্ষেত্র ভিতরে হয়ে গেল এরকম। কিন্তু এই যে পরিবাহী তারের বুড়ো আঙুলটা এইদিকে যখন ঘুরে যাবে তখন এই জায়গায় তালুটা উল্টে যাবে, তাহলে এখানে চুম্বক ক্ষেত্র কোথায়, বাইরের দিকে। ধরো এইভাবে কারেন্টটা যাচ্ছে, ঠিক আছে। তখন তুমি কি করবে, বুড়ো আঙুলটাকে এরকম করে নামিয়ে দিলে, বুড়ো আঙুলটাকে নামিয়ে দেওয়ার পর এই দেখো বুড়ো আঙুলটাকে নামিয়ে দিলে এই জায়গায় মানে বুড়ো আঙুলটা কি করছে, তড়িতের দিক, তাহলে তালুটা এখানে কোথায়, ভিতরের দিকে, তাহলে এখানটা চুম্বক ক্ষেত্র ভিতরে। আবার তালুটাকে যখন এই জায়গায় দেখতে যাবে তখন তালুটা এখানে ঘুরে যাবে, তাহলে এই জায়গায় চুম্বক ক্ষেত্র কোন দিক, বাইরের দিকে, ঠিক আছে। তাহলে এটা বলার ছিল। তাহলে চুম্বক বল রেখাগুলি বুঝতে পারলে কোন দিকে হয়। চুম্বক বল রেখাগুলি যদি আবার বলি, এই তারটার জন্য চুম্বক বল রেখা কিরকম হবে, পরিবাহী তারের দিকে তুমি বুড়ো আঙুলটাকে রাখবে এরকম, চুম্বক বল রেখাগুলি হচ্ছে এরকম, ম্যাক্সওয়েল বলেছিল, হ্যাঁ এরকম, ঠিক আছে। এইখানে যদি রাখা হয় তড়িৎটাকে, ঠিক আছে, তার চুম্বক বল রেখাগুলি কিরকম হবে, এরকম এরকম, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে নিয়ম। বেশ, এরপর আসছে একটা বৃত্তাকার তার, ঠিক আছে। এরপর একটা বৃত্তাকার ধরে নাও তার আছে। এতক্ষণ কি পড়লাম, এটা সোজা তার, সোজা তার পরিবাহী তার কি দেখলাম যে আমি চুম্বকের মতো কাজ করে। এরপর মনে মনে প্রশ্ন হবে, যদি একটা তার বৃত্তাকার হয় এবং ওই বৃত্তাকার তারের মধ্যে দিয়ে যদি তড়িৎ যায়, তবে সেটাও কি মানে চুম্বকের মতো কাজ করে, সেটাই দেখবে এরপর, ঠিক আছে। ধরুন একটা পরিবাহী তার আছে এরকম, ঠিক আছে, পরিবাহী তার, ওই পরিবাহী তারের এরকম হচ্ছে পরিবাহী তার, ঠিক আছে। সে পরিবাহী তারের যে তড়িৎ, সে তড়িৎটা যাচ্ছে ঘড়ির কাঁটার দিকে। এটা হচ্ছে ঘড়ির কাঁটা কোন দিকে ঘুরে, এদিকে ঘুরে, ঠিক আছে। এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, তড়িৎ যাচ্ছে কোন দিকে, ঘড়ির কাঁটার দিকে। ঘড়ির কাঁটার দিকে তড়িৎটা যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমাকে বলো যে এখানে বললাম যে এরকম তড়িৎটা যাচ্ছে ঘড়ির কাঁটার দিকে, এভাবে ঘুরছে, এইভাবে ঘড়ির কাঁটার দিকে। তাহলে ঘড়ির কাঁটার দিকে যখন তড়িৎটা যায় তখন এই ভিতরে চুম্বক ক্ষেত্র কোন দিক হবে বলতে পারবে, ভিতরে চুম্বক ক্ষেত্র দেখো, মানে পরিবাহী তারের বুড়ো আঙ্গুল যেটা, সেই বুড়ো আঙ্গুলটাকে তড়িতের দিকে রাখবে, বাকি যে চারটা আঙ্গুল, ওই চারটা আঙ্গুল হচ্ছে ভিতরে। দেখো এই পরিবাহী তারের ভিতরে চুম্বক ক্ষেত্র আমি চাইছি, কি করব, পরিবাহী তারের দিকে বুড়ো আঙ্গুলটা রাখবো, বাকি যে চারটা আঙ্গুল, ওই চারটা আঙ্গুলটা চুম্বক ক্ষেত্র নির্দেশ করবে। এখানে চুম্বক ক্ষেত্র কোন দিকে, ভিতরের দিকে, তাহলে এরকম ভিতরের দিকে, ঠিক আছে।
আবার একটা পরিবাহী তার আছে ধরে নাও এরকম, যেখানে তড়িৎটা ঘড়ির কাঁটার বিপরীতে, মানে ঘড়ির কাঁটা এইদিকে ঘুরে, ঘড়ির কাঁটা এইদিকে ঘুরে, এখন কাঁটাটা এইদিকে নিয়ে যাচ্ছে, মানে ঘড়ির কাঁটার বিপরীতে তড়িৎটা যাচ্ছে। ঠিক আছে, ঘড়ির কাঁটার বিপরীতে, ঘড়ির কাঁটার বিপরীতে তড়িৎটা কোন দিকে যাচ্ছে? এখানে ঘড়ির কাঁটার বিপরীতে, মানে এইদিকে দিকে ঘুরছে। ঠিক আছে, ঘড়ির কাঁটার বিপরীতে এইদিকে। ঠিক আছে, এর জন্য আমি যদি বলি যে চুম্বক ক্ষেত্র ভিতরে কিরকম হবে, দেখো কি করব, এই যে আমাদের বুড়ো আঙ্গুল, ওই বুড়ো আঙ্গুলটাকে তড়িতের দিক নির্দেশ করে, বুড়ো আঙ্গুলটা এরকম তালুটাকে ঘোরালাম, তাহলে এইখানে তালুটা কোন দিকে আসছে? বাইরের দিকে, মানে গাধার দিকে। তাহলে গাধা কারা সেটা বুঝে নাও, গাধা কারা। এই দেখো একটা পরিবাহী তার আছে, এই পরিবাহী তারের বুড়ো আঙ্গুলটাকে রাখলাম আমি, এই যে চারটা আঙ্গুল, এখানে দেখো চুম্বক ক্ষেত্র কোন দিকে? বাইরের দিকে, মানে গাধার দিকে। ঠিক আছে, গাধা, এটা কোথায়? গাধার দিকে, গাধার দিকে, গাধার দিকে। ঠিক আছে, এটা পরিবাহী তার আছে, ওই পরিবাহী তারের এখানে যদি দেখি চুম্বক ক্ষেত্র কোন দিকে, তাহলে পরিবাহী তারের চুম্বক ক্ষেত্র এখানে দেখো, যেদিকে তড়িৎ যাচ্ছে সেদিকে বুড়ো আঙ্গুল রাখলাম, বাকি চারটা আঙ্গুলকে ঘোরালাম, এরকম করে রেখে ঘোরালাম, এখানে তালুটা বাইরের দিকে, মানে এটা চুম্বক ক্ষেত্র বাইরের দিকে। ঠিক আছে, এগুলো হচ্ছে কি? চুম্বক ক্ষেত্র। এটা হচ্ছে কি? চুম্বক ক্ষেত্র। এরপর আমাকে একটা বলো যে একটা নর্মাল চুম্বক যদি হয়, এরকম চুম্বক, নর্মাল চুম্বক, এটা যদি উত্তর মেরু হয়, এটা যদি দক্ষিণ মেরু হয়, আমরা কি বললাম যে চুম্বক বল রেখাগুলি চুম্বকের বাইরে উত্তর মেরু থেকে বেরোয়, দক্ষিণ মেরু দিকে ঢোকে, উত্তর মেরু থেকে বেরোয়, দক্ষিণ মেরু দিকে ঢোকে, উত্তর মেরু থেকে বেরোয়, দক্ষিণ মেরু দিকে ঢোকে। ঠিক আছে, তাহলে উত্তর মেরু থেকে বেরোয়, দক্ষিণ মেরু দিকে ঢোকে, মানে চুম্বক বল রেখাগুলি বাইরে বেরোয়, বাইরে চুম্বক বল রেখাগুলি বাইরে, মানে কি? চুম্বক ক্ষেত্রটা বাইরে, এখানে চুম্বক ক্ষেত্র কোন দিকে হবে? এইদিকে হবে, মানে চুম্বক বল রেখার দিকে। তাহলে চুম্বক বল রেখার দিক যেদিকে, চুম্বক ক্ষেত্রের দিকটা সেদিকে। এখানে চুম্বক ক্ষেত্র দেখো, ঘড়ি কাঁটার বিপরীতে যদি তড়িৎটা যায় একটা বৃত্তাকার তারে, চুম্বক ক্ষেত্র বাইরের দিকে, মানে বলতে পারি চুম্বক বল রেখাও বাইরের দিকে। তাহলে এটা একটা বৃত্তাকার তারে যদি ঘড়ি কাঁটার বিপরীতে তড়িৎ যায়, তাহলে সেটা কোন মেরুর মতো কাজ করে বলো? উত্তর মেরু নাকি দক্ষিণ মেরু? কোন মেরু হবে এটা? আমি বলছি যে একটা চুম্বক, চুম্বক যদি হয়, চুম্বকের উত্তর মেরু থেকে চুম্বক বল রেখাগুলি বেরোয় চুম্বকের বাইরে, উত্তর মেরু থেকে বেরোয়, দক্ষিণ মেরু দিকে ঢোকে। একটা চুম্বকের বাইরে চুম্বক বল রেখাগুলি উত্তর মেরু থেকে বেরোয়, দক্ষিণ মেরু দিকে ঢোকে। আর চুম্বকের ভিতরে দক্ষিণ মেরু থেকে শুরু হয়, উত্তর মেরুতে গিয়ে শেষ হয়। তাহলে চুম্বক বল রেখাগুলি উত্তর মেরু থেকে বেরোয়, দক্ষিণ মেরুতে গিয়ে শেষ হয়। তো চুম্বক বল রেখা যেদিকে, চুম্বক ক্ষেত্র সেদিকে, তাই তো? তাহলে এখানে চুম্বক ক্ষেত্রটা কোথায়? বাইরে। চুম্বক ক্ষেত্র বাইরে কখন হচ্ছে? যখন ঘড়ির কাঁটার বিপরীতে তড়িৎ যাচ্ছে, যখন ঘড়ির কাঁটার বিপরীতে তড়িৎটা যাচ্ছে। তাহলে এটা কোন মেরু? চুম্বক ক্ষেত্র বাইরে, মানে কোন মেরু? চুম্বক ক্ষেত্র বাইরে, মানে এটা হচ্ছে নর্থ, মানে উত্তর মেরু। ঠিক আছে, নর্থ মেরুর মতো কাজ করে। তাহলে একটা বৃত্তাকার তারের যখন মানে তড়িৎটা চুম্বক ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরে, তখন সেটা উত্তর মেরুর মতো কাজ করে। ঠিক আছে, এরপর কি বললাম? এরপর দেখো এখানে বৃত্তাকার তার আছে, বৃত্তাকার তারের যে তড়িৎ, সে তড়িৎটা ঘড়ির কাঁটার দিকে যাচ্ছে। ঘড়ির কাঁটার দিকে যখন যায়, তখন চুম্বক ক্ষেত্র পরিবাহী বৃত্তাকার তারের ভিতরে কোথায় হয়? ভিতরের দিকে। চুম্বক ক্ষেত্রটা ভিতরের দিকে। আর চুম্বক ক্ষেত্র ভিতরে কখন আসে? চুম্বক ক্ষেত্র ভিতরে আসে দক্ষিণ থেকে উত্তর মেরুতে যখন যায় তখন, তাই তো? ভিতরে। তাহলে এই যে একটা ঘড়ির কাঁটার দিকে যখন পরিবাহী তারের, বৃত্তাকার পরিবাহী তারের মধ্যে দিয়ে তড়িৎ যায়, তখন সেটা কোন মেরুর মতো কাজ করে জানো? দক্ষিণ মেরু। তখন সেটা কাজ করে দক্ষিণ মেরুর মতো। ঠিক আছে, এগুলো এত মনে রাখার কোনো বিষয় নেই। এতক্ষণ আমি তোমাদেরকে বোঝালাম শুধুমাত্র মানে
মানে তোমরা যাতে মাথায় ঢুকে তার জন্য এগুলো একটা শর্ট ট্রিক আছে, সেটা শিখে রেখে দেবে, বাস তোমাদেরকে এত কিছু দেখতে হবে না। এরপর আসছে শর্ট ট্রিক, ঠিক আছে? দেখো শর্ট ট্রিকটা দেখো। শর্ট ট্রিকটা হলো, শর্ট ট্রিকটা কি জানো? শর্ট ট্রিক হলো স্ক্যান। শর্ট ট্রিকটা হলো কি? স্ক্যান, স্ক্যাম নয়। স্ক্যাম যেটা তুমি করছো এখন, পড়াশোনার নাম নেই, স্ক্যাম করে বেড়াচ্ছ, বলছো হ্যাঁ পড়ছি, এটা আসছে স্ক্যান, ঠিক আছে? স্ক্যান দেখো, স্ক্যান দেখো, এস সি এ এন, স্ক্যান। এস মানে হচ্ছে কি? এস মানে হচ্ছে সাউথ পোল, সাউথ পোল মানে সাউথ। আর সি মানে হচ্ছে কি? ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার দিকে। এ মানে হচ্ছে কি? অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ। এটা মানে কি? এটা মানে হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীতে, ঘড়ির কাঁটার বিপরীতে, এটা মানে হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীতে, অ্যান্টি ক্লকওয়াইজ। আর এটা হচ্ছে কি? নর্থ, নর্থ পোল, ঠিক আছে? দেখো সাউথ পোল কখন? যখন ঘড়ির কাঁটার দিকে, ঠিক আছে? সাউথ পোল যখন ঘড়ির কাঁটার দিকে। একটা পরিবাহী, বৃত্তকার পরিবাহী আছে, ঠিক আছে? বৃত্তকার পরিবাহী এরকম, এই বৃত্তকার পরিবাহীর মধ্যে তড়িৎটা যখন ঘড়ির কাঁটার দিকে হয়, এটা এই দিকটা ঘড়ির কাঁটা এই করে ঘুরে, যখন তড়িৎটা ঘড়ির কাঁটার দিকে হয় তখন ওই বৃত্তকার পরিবাহীটি সাউথ পোলের মতো আচরণ করে। তখন এটা কি পোল হয় বলো? সাউথ পোল, ঠিক আছে? আর ভিতরে ম্যাগনেটিক ফিল্ড কোথায় হয়? এদিকে যখন তড়িৎটা যায় তখন বৃত্তকার পরিবাহী তারের ভিতরে চুম্বক ক্ষেত্রটা হয় ভিতরে। এই দেখো এদিকে পরিবাহী তারের তড়িৎ, তাহলে এই দিকতে চুম্বক ক্ষেত্র কোথায় হয়? ভিতরে। এবং এটা কোন পোল হিসেবে কাজ করে? সাউথ পোল। যখন ঘড়ির কাঁটার বিপরীতে যায়, যখন ঘড়ির কাঁটার বিপরীতে যায় মানে এইরকম করে যায় কারেন্টটা, এরকম, এদিকটা হচ্ছে কি? ঘড়ির কাঁটার বিপরীতে, তখন এটা মানে অ্যান্টি ক্লকওয়াইজ, তখন এটা কি হয়? নর্থ পোল, নর্থ পোল হিসেবে কাজ করে, নর্থ পোল, ঠিক আছে? আর তখন চুম্বক ক্ষেত্রটা কোথায় হয়? এরকম করে নিয়ে গেলে বুড়ো আঙুলটাকে, ঠিক আছে? বুড়ো আঙুলটা পরিবাহী তারের দিকে, তড়িৎ প্রবাহের দিকে, তাহলে ভিতরে কি হয়? চুম্বক ক্ষেত্র বাইরের দিকে, এখানে চুম্বক ক্ষেত্রটা হয় বাইরের দিকে, ঠিক আছে? এই কটা জিনিস মনে রাখবে, বাস হয়ে গেছে, আর কিছু নেই এখানে। হয়েছে, মুছে দিচ্ছি, টুকে নাও তাড়াতাড়ি। তাহলে তোমাদেরকে আমি এতক্ষণ যেগুলো পড়ালাম সেগুলো একবার রিভিশন করে দিই, তারপর পড়াবো ফ্লেমিংয়ের সূত্রটা, ঠিক আছে? ফ্লেমিং, দেখো কি কি পড়ালাম? যে একটা চুম্বক আছে, ঠিক আছে? সে চুম্বকের দুটো মেরু হয়, একটা নর্থ আর একটা সাউথ। চুম্বক বলরেখাগুলি চুম্বকের বাইরে উত্তর মেরু থেকে বেরোয়, দক্ষিণ মেরু থেকে ঢুকে। চুম্বকের বাইরে উত্তর মেরু থেকে বেরোয়, দক্ষিণ মেরু থেকে ঢুকে। আর চুম্বকের বাইরে বললাম উত্তর মেরু থেকে বেরোয়, দক্ষিণ মেরু থেকে ঢুকে। আর চুম্বকের ভিতরে দক্ষিণ মেরু থেকে শুরু হয়, উত্তর মেরু থেকে শেষ হয়। দক্ষিণ মেরু থেকে গিয়ে শুরু হয়, উত্তর মেরু থেকে শেষ হয়। আর চুম্বক বলরেখাগুলি বদ্ধ লুপ তৈরি করে, ঠিক আছে? এটা বদ্ধ লুপ মানে বদ্ধ, ঠিক আছে? এটা এরকম একটা গোল লুপ, বদ্ধ লুপ তৈরি করে। আর চুম্বক বলরেখাগুলি ছেদ করে না, ঠিক আছে? এরপর কি পড়লাম? এরপর পড়লাম যে ম্যাক্সওয়েল, ঠিক আছে? ম্যাক্সওয়েল যেটা বললাম, সে ম্যাক্সওয়েল কি দেখেছিল? যে একটা সোজা পরিবাহী তার, ওই তারের মধ্যে দিয়ে যদি তড়িৎ যায় তাহলে সে তারটাও চুম্বকের মতো কাজ করে। একটা তড়িৎ পরিবাহী তারও চুম্বকের মতো কাজ করে, ঠিক আছে? কিন্তু সেই চুম্বকের চুম্বক বল রেখাগুলি কোন দিকে সেগুলো জানার জন্য ম্যাক্সওয়েল কি দিয়েছিল? দক্ষিণ মুষ্টি নিয়ম। নিয়মটা কি ছিল? যে তোমার যে বুড়ো আঙ্গুল বা বৃদ্ধাঙ্গুষ্ঠটাকে নিয়ে যাও তড়িৎ প্রবাহের দিকে, বাকি চারটা আঙ্গুল তোমার চুম্বক বল রেখা নির্দেশ করবে, তাহলে এরকম চুম্বক বল রেখা।
তাহলে একটা সোজা পরিবাহী তারের জন্য চুম্বক বল রেখাগুলি কেমন হয়? বৃত্তাকার। ঠিক আছে, এরপর কি পড়ালাম? এরপর পড়ালাম যে একটা বৃত্তাকার তারও কিন্তু চুম্বকের মতোই কাজ করে। ঠিক আছে, এরপর পড়ালাম যে একটা বৃত্তাকার তার, এরকম যদি বৃত্তাকার তার হয়, যদি সেটা ক্লকওয়াইজ কারেন্ট যায়, ঠিক আছে, ক্লকওয়াইজ কারেন্ট যায়, সেটাও কিন্তু চুম্বকের মতো কাজ করে। কিন্তু এইখানে যে চুম্বকের মতো কাজ করছে, সে চুম্বকের মতো কাজ করলে বৃত্তাকার তারটি কোন মেরুর মতো কাজ করে, উত্তর মেরু না দক্ষিণ মেরু, সেটা জানার জন্য প্রথমে আমি পড়ালাম স্ক্যান, SCAN। ঠিক আছে, যদি ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার দিকে এইভাবে তড়িৎটা যায়, তাহলে সেটা দক্ষিণ মেরু, এস এর মতো সাউথ পোল হিসেবে কাজ করে বৃত্তাকার তারটি। আর যদি বৃত্তাকার তারের মধ্যে তড়িৎটা অ্যান্টি ক্লকওয়াইজ মানে এইভাবে ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরে, অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে সেটা নর্থ পোল আর সাউথ পোল হয় যখন ক্লকওয়াইজ, তখন এটা কি করে বললাম, নর্থ পোলের মতো কাজ করে। এই কটা আমি এতক্ষণ পড়ালাম। ঠিক আছে, এরপর পড়াবো যে ফ্লেমিং। ফ্লেমিং এর সূত্র। ঠিক আছে, ফ্লেমিং কি বলেছিল যে এতক্ষণ আমরা যেগুলো পড়লাম যে তড়িৎ পরিবাহী তার, তড়িৎ পরিবাহী তারটা কি করে, তড়িৎ পরিবাহী তারটা চুম্বক বল রেখা ক্রিয়েট করে আশেপাশে। ম্যাক্সওয়েল থেকে জানলে চুম্বক বল রেখাগুলি কেমন হয়, এরকম। ঠিক আছে, তুমি এইখানে যদি একটা চুম্বক আনো, এখানে যদি একটা চুম্বক আনো, যার ধরে এখানে নর্থ আছে, এখানে সাউথ আছে, তাহলে এই চুম্বককে যদি তুমি এখানে আনো, তাহলে তারটা কি হবে, বিক্ষিপ্ত হবে। কারণ কি, কারণ ই নিজে একটা চুম্বক বল রেখা তৈরি করেছে, আর এই তারটির জন্য একটা চুম্বক বল রেখা তৈরি হয় এরকম এরকম, তাই তো। উত্তর মেরু থেকে বেরোয়, দক্ষিণ মেরুতে গিয়ে ঢুকে চুম্বকের বাইরে। চুম্বক বল রেখা এখানেও আছে, চুম্বক বল রেখা এরকমও দিকে যাবে, এখানে সাউথ পোলের জন্য চুম্বক বল রেখাগুলি এরকম, আর চুম্বকের ভিতরে চুম্বক বল রেখাগুলি দক্ষিণ মেরু থেকে শুরু হয়, উত্তর মেরু থেকে শেষ হয়, এখান থেকে এখানে যাবে। তাহলে ফ্লেমিং বলেছিল যে একটা তড়িৎ পরিবাহী তারের কাছে যদি চুম্বক ক্ষেত্র রাখা হয় বা চুম্বককে রাখা হয়, তাহলে এই পরিবাহী তারটি বিক্ষিপ্ত হয়। এটা হচ্ছে ফ্লেমিং এর সূত্র। ঠিক আছে, তাহলে কি বললাম, এটা হওয়া স্বাভাবিক তো, কারণ একটা তড়িৎ পরিবাহী তার কি করে, একটা চুম্বক ক্রিয়েট করে। এটা আমরা ম্যাক্সওয়েল থেকে জানলাম, চুম্বক বল রেখাগুলি এরকম করে গোল হয়। নিয়ে বিজ্ঞানী ফ্লেমিং বলে দিয়েছিল যে এই তড়িৎ পরিবাহী তারটাকে যদি একটা চুম্বককে রাখা হয়, তাহলে এই তারটি বিক্ষিপ্ত হবেই, কারণ তড়িৎ পরিবাহী তারই চুম্বক। এটা জানার কিছু নয়, আমরা সব আগেই জেনে গেছি। তাহলে এটা ফ্লেমিং এইটা শুধুমাত্র এটা বলে দিয়ে, ওই ম্যাক্সওয়েল বলেছিল, ওখান থেকেই মানে ওর বুদ্ধিটা এসেছিল আর কি, যে হ্যাঁ এটা হতে পারে। তারপরে নিজের নামে অন্য চালিয়ে দিলে। ঠিক আছে, যখন নিজের নামে চালিয়ে দিলে, তখন লোকে বললে বেশ তাহলে তুমি বলো যে এখানে তুমি চুম্বক ফ্লেমিং যে তুমি বলছো যে তারটা বিক্ষিপ্ত হবে, তাহলে বিক্ষিপ্ত হওয়ার জন্য একটা নিশ্চয়ই বল লাগবে, তাই তো। মানে এই চুম্বকটি এই তারটির উপর নিশ্চয়ই একটা বল প্রয়োগ করবে। তাহলে আমাকে বলো যে বলটার দিক কোন দিকে হবে। আমরা চুম্বক বল রেখার দিকও জেনে গেছি, চুম্বক ক্ষেত্রের দিকও জেনে গেছি, কারণ ম্যাক্সওয়েল চাচা আগেই বলে দিয়েছে। তুমি এখন নতুন একটা কথা বলে দিলে যে এই তারটিকে বিক্ষিপ্ত করে, মানে তারটির উপর বল প্রয়োগ করে। তাহলে আমাকে এখন বলো এই বলটার দিক কোন দিকে। মানুষজন যখন ওকে ধরলো, তখন ফ্লেমিং খুব চিন্তিত হয়ে গেল যে হ্যাঁ তাও তো বটে, একটা তড়িৎ পরিবাহী তারের মধ্যে যখন তড়িৎ যায়, তখন চুম্বক বল রেখা তৈরি করে, এটা তো ম্যাক্সওয়েল বলে দিয়েছিল। আর একটা চুম্বক ওরও বল রেখা আছে, এটাও তো জানে সবাই। কিন্তু আমি যে কথাটা বললাম যে এই তারটির কাছে যদি চুম্বককে আনা হয়, তাহলে তারটি বিক্ষিপ্ত হবে, হয় এইদিকে হবে, নয়তো এইদিকে হবে, নয়তো উপরে হবে, নয়তো নিচে হবে তারটি। কিন্তু এই যে হবে কোন দিকে হবে, সেটা আমি তারটি বিক্ষিপ্ততা কোন দিকে হবে বিক্ষিপ্ত, সেটা কি করে আমি বলবো। তার জন্য ফ্লেমিং একটা নিয়ম এনেছিল, যেটা হচ্ছে বাম হস্ত নিয়ম। ফ্লেমিং এর বাম হস্ত, আর ম্যাক্সওয়েলের ছিল কি দক্ষিণ মুষ্টি, মানে হচ্ছে ডান হাত দিয়ে। ম্যাক্সওয়েল ডান হাত দিয়ে আর ফ্লেমিং বাম হাত দিয়ে। ঠিক আছে, ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম। ঠিক আছে, ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম। বাম হস্ত নিয়মটা এবার কি সেটা দেখেন।
বামহস্ত নিয়মটা হলো যে তুমি তোমার বাম হাতের, ঠিক আছে, বাম হাতের এটাকে বলা হয় বৃদ্ধাঙ্গুষ্ঠ, এটাকে বলা হয় তর্জনী, আর এই যে মাঝখানের বড় আঙ্গুল এটাকে বলা হয় মধ্যমা। মাঝখানে থাকে, মনে রাখবে, মধ্যমা, আর এটাকে বলা হয় তর্জনী। এর প্রতিটা আঙ্গুলকে সমকোণে রাখতে হবে। মানে মধ্যমার সঙ্গে তর্জনী পরীক্ষা যদি দিয়ে দেয় যে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে মধ্যমা এবং তর্জনীর মধ্যে মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি, ঠিক আছে। যদি পরীক্ষায় বলে যে তর্জনী এবং বৃদ্ধাঙ্গুষ্ঠের মধ্যে মধ্যবর্তী কোণ কত, সেটা হচ্ছে 90 ডিগ্রি। মানে পরস্পরকে সমকোণে রাখতে হবে। তর্জনীর সঙ্গে মধ্যমা 90 ডিগ্রি, মধ্যমার সঙ্গে বৃদ্ধাঙ্গুষ্ঠ 90 ডিগ্রি, ঠিক আছে। নিয়ে তুমি কি করবে, এটা মনে রাখবে যে এই যে বৃদ্ধাঙ্গুষ্ঠ এটাকে বলা হয় এফ। এফ মানে হচ্ছে ফোর্স, আর তর্জনীটা হচ্ছে বি। বি মানে কি বললাম, চুম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড, চুম্বক ক্ষেত্র। আর এটা হচ্ছে আই, মধ্যমা। এফ বি আই কি মনে রাখবে, এফ বি আই। আই মানে হচ্ছে কি, আই মানে হচ্ছে তড়িৎ প্রবাহ। পরীক্ষায় দিয়ে দেয় যে তর্জনীটা ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে তর্জনীটা কি নির্দেশ করে, তাহলে হবে চুম্বক ক্ষেত্র। দেখো এফ বি আই কি মনে রাখবে, এফ বি আই। সকলেই জানো এসবিআই। এসবিআই মানে কি, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এসবিআই তোমরা মনে রাখবে এফবিআই। এফ হচ্ছে কে, বৃদ্ধাঙ্গুষ্ঠ, 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 বৃদ্ধাঙ্গুষ্ঠ মানে এফ। এফ মানে কি, এফ মানে হচ্ছে বল, এফ মানে হচ্ছে বল, ঠিক আছে। বি, বি হচ্ছে চুম্বক ক্ষেত্র। বি হচ্ছে কি, বি হচ্ছে চুম্বক ক্ষেত্র। কোন আঙ্গুলটা নির্দেশ করবে, তর্জনী, তর্জনী, তর্জনী। আর আই হচ্ছে কি, আই হচ্ছে তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ। কোন আঙ্গুলটা নির্দেশ করবে, মধ্যমা, ঠিক আছে, মধ্যমা। ফ্লেমিং এর যে নিয়মটা সেটা কি ছিল, বামহস্ত নিয়ম, ঠিক আছে। ফ্লেমিং বামহস্ত, বামহস্ত মানে বাম হাত। তাহলে ম্যাক্সওয়েল চাচা ডান হাত আর ফ্লেমিং চাচা হচ্ছে বাম হাত, বামহস্ত নিয়ম, ঠিক আছে। এফ বি আই, এফ হচ্ছে কি, এফ হচ্ছে ফোর্স, মানে কোন দিকটায় বিক্ষিপ্ত হবে, ঠিক আছে, সেটা। আর বি হচ্ছে কি, চুম্বক ক্ষেত্র, আর আই হচ্ছে তড়িৎ প্রবাহ, ঠিক আছে। এফ বি আই, এফ বি আই এরকম, ঠিক আছে। এফ বি আই, এফ হচ্ছে বৃদ্ধাঙ্গুষ্ঠ, বি হচ্ছে চুম্বক ক্ষেত্র যেটা তর্জনী, আর আই হচ্ছে মধ্যমা যেটা হচ্ছে তড়িৎ প্রবাহ। আর এফ হচ্ছে বৃদ্ধাঙ্গুষ্ঠ যেটা মানে হচ্ছে বল, বি হচ্ছে কি, চুম্বক ক্ষেত্র যেটা মানে হচ্ছে তর্জনী, আর আই হচ্ছে কি, তড়িৎ প্রবাহ, ঠিক আছে। বেশ, তাহলে ফ্লেমিং হয়ে গেল, এটা লিখে নিয়েছো। ফ্লেমিং কি বলেছিল, ফ্লেমিং বলেছিল যে একটা তড়িৎবাহী তার আছে এরকম, ওই তড়িৎবাহী তারের কাছে যদি একটা চুম্বককে রাখা হয় তাহলে তারটি বিক্ষিপ্ত হবে। তারটি নর্থ পোল, এটা সাউথ পোল, তারটি বিক্ষিপ্ত হবে, বিক্ষিপ্ত হবে। কোন দিকে বিক্ষিপ্ত হবে, কোন দিকে, কোন দিকে বিক্ষিপ্ত, কোন দিকে বিক্ষিপ্ত সেটা জানা যায় কিসের মাধ্যমে বললাম, ফ্লেমিং এর বামহস্ত নিয়ম অনুযায়ী। ফ্লেমিং এর বামহস্ত নিয়মে, ফ্লেমিং এর বামহস্ত নিয়মে, বামহস্ত নিয়মে কোন দিকে বিক্ষিপ্ত সেটা জানা যায় ফ্লেমিং এর বামহস্ত নিয়মে, ঠিক আছে। তাহলে ফ্লেমিং এর বামহস্ত নিয়মটা যদি জানা যায় তাহলে এখানে দেখো এই তারটির জন্য বিক্ষিপ্ত কোন দিকে হবে সেটা আমাকে দেখাও। এই তারটি আছে, প্রথমে কি বললাম, বাম হাতটা নাও, বাম হাতটা নেওয়ার পর আমি এখানে বলো ম্যাক্সওয়েলের সূত্র থেকে বলো যে এখানে চুম্বক ক্ষেত্র কোথায় হবে। এই একটা তড়িৎ পরিবাহী তার আছে, ঠিক আছে। এই তড়িৎ পরিবাহী তারের এদিকে তড়িৎ পরিবাহী তার, চুম্বক ক্ষেত্র এখানে কোথায়, ভিতরে। এখানে চুম্বক ক্ষেত্র হবে ভিতরে, ঠিক আছে, এটা দেওয়া থাকবে পরীক্ষায়, চুম্বক ক্ষেত্র ভিতরে। চুম্বক ক্ষেত্রটা হচ্ছে ভিতরের দিকে, মানে এরকম বোর্ডের ভিতরে এরকম করে ঢুকছে, ঠিক আছে। চুম্বক ক্ষেত্রটা এরকম এরকম করে দিকে ঢুকে গেছে চুম্বক ক্ষেত্র,
ভিতরের দিকে, ঠিক আছে। বাম হাতটা নিলে, বাম হাতটা নেওয়ার পর এফ বি আই, তর্জনী হচ্ছে চুম্বক ক্ষেত্র, এই তর্জনী চুম্বক ক্ষেত্র, ঠিক আছে। এই তর্জনীটা কি? তর্জনীটা হচ্ছে চুম্বক ক্ষেত্র। এটা হচ্ছে আই, আই হচ্ছে কি? তড়িৎ প্রবাহ। তাহলে এই দিকটা হচ্ছে কি? তড়িৎ প্রবাহ। এরকম আছে, উল্টে দিলাম। এই আঙ্গুলটা মধ্যমা, এটা কি? তর্জনী। তর্জনী হচ্ছে কি? এই তর্জনীটা হচ্ছে চুম্বক ক্ষেত্র, এইরকম চুম্বক ক্ষেত্র আছে এরকম। আর এটা হচ্ছে কি? তড়িৎ প্রবাহ, এটা তড়িৎ প্রবাহ মধ্যমা। তাহলে এই আঙ্গুল যেটা রয়েছে, এই আঙ্গুলটা হচ্ছে কি? এই আঙ্গুলটা হচ্ছে এরকম, এরকম করে আছে, এরকম চিং চিং চিং। এই আঙ্গুলটা হচ্ছে কি? ফোর্স। এই ফোর্সটা তাহলে কোন দিকে? এই দিকে, ঠিক আছে। এখানে ফোর্স হচ্ছে এই দিকে। বেশ, ধরে নাও এগুলো হচ্ছে চুম্বক ক্ষেত্র, ঠিক আছে। এগুলো হচ্ছে কি? চুম্বক ক্ষেত্র। নিয়ে একটা পরিবাহী তারকে এভাবে রাখা হয়েছে, কারেন্ট হচ্ছে আই। তাহলে এর মধ্যে যে বিক্ষিপ্ত হওয়া বল, সে বলের দিক কি করে বুঝবে বলো? কি করবে? প্রথমে এইভাবে আঙ্গুলটা নিয়ে নিলে, ফ্লেমিং এর বাম হাতটা নিয়ে নিলে, এটা হচ্ছে ফোর্স, বৃদ্ধাঙ্গুষ্ঠটা ফোর্সকে বলবে তর্জনী বি, বি হচ্ছে চুম্বক ক্ষেত্র, আই হচ্ছে তড়িৎ প্রবাহ। তাহলে তড়িৎ প্রবাহ কোন দিকে? তড়িৎ প্রবাহটা হচ্ছে এই উপর দিকে। দেখো প্রথমে বি হচ্ছে কি? চুম্বক ক্ষেত্র, এর দিকটা চুম্বক ক্ষেত্র বি, তর্জনী হচ্ছে চুম্বক ক্ষেত্র, ঠিক আছে। এটা হচ্ছে এফ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে আই। এটা হচ্ছে কি? এটা হচ্ছে চুম্বক ক্ষেত্র বি। আর এটা হচ্ছে কি? তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহটা কোন দিকে? উপরের দিকে। তাহলে উল্টে দিলে তড়িৎ প্রবাহ উপরের দিকে। আর এটা হচ্ছে কি? চুম্বক ক্ষেত্র। তাহলে এইখানে যে ফোর্স, সে ফোর্সটা কোন দিকে হচ্ছে? ভিতরের দিকে। ফোর্স হচ্ছে কোন দিকে? ভিতরের দিকে, ঠিক আছে। দেখো এফ বি আই, বি হচ্ছে চুম্বক ক্ষেত্র, চুম্বক ক্ষেত্র। আই হচ্ছে কি? তড়িৎ প্রবাহ। উপরে উল্টে দিলে তাহলে এখানে ফোর্সটা কোথায় আসছে? ভিতরের দিকে। ফোর্স হচ্ছে কোন দিকে? এখানে ফোর্স হচ্ছে ভিতরের দিকে, ফোর্স হচ্ছে ভিতরের দিকে, ঠিক আছে। আবার ধরে নাও এইভাবে চুম্বক ক্ষেত্র আছে, তড়িৎটা এইভাবে প্রবাহিত হচ্ছে, চুম্বক ক্ষেত্র, এটা তড়িৎ। এবার বলো তুমি যে এখানে ফোর্স কোন দিকে? কি করলে তুমি? এফ বি আই, এফ হচ্ছে ফোর্স, বি হচ্ছে চুম্বক ক্ষেত্র মানে তর্জনী, আর আই হচ্ছে তড়িৎ প্রবাহ মানে মধ্যমা। তাহলে প্রথমে চুম্বক ক্ষেত্র, কোন চুম্বক ক্ষেত্র কোন দিকে? চুম্বক ক্ষেত্র হচ্ছে এখানে এইদিকে, তর্জনীটা। আর আই হচ্ছে কি? তড়িৎ প্রবাহ কোন দিকে? নিচের দিকে, নিচের দিকে। তাহলে এখানে ফোর্স কোন দিকে? ফোর্সটা হচ্ছে গাধার দিকে। তাহলে গাধা কারা? আমি হলাম গাধা, বেশ আমি গাধা হলাম। তাহলে এই দিকটা চুম্বক ক্ষেত্র, আই হচ্ছে কি? তড়িৎ প্রবাহ। এখানে ফোর্স তাহলে কোন দিকে? বাইরের দিকে। ফোর্স হচ্ছে কোন দিকে? বাইরের দিকে, বাইরের দিকে, এটা হচ্ছে ফোর্স। আর এইখানে দেখো এটা ভুল করে দিয়েছি, ভিতরের দিকে বলেছিলাম, বলেছি ঠিক, লিখেছি ভুল। দেখো এফ বি আই, বি হচ্ছে কি? তর্জনী চুম্বক ক্ষেত্র, কোন দিকে? এই দিকে চুম্বক ক্ষেত্র। আই হচ্ছে তড়িৎ প্রবাহ, কোন দিকে রয়েছে? উপরের দিকে, উপরের দিকে। তাহলে ফোর্স এফ কোন দিকে? ভিতরের দিকে, ভিতরের দিকে হবে, ঠিক আছে। এখানে ভিতরের দিকে আমি বলেছিলাম, লেখার সময় ভুল করে দিয়েছি, ঠিক আছে। তাহলে এইটা হলো ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম। তাহলে পরীক্ষায় যদি মানে নিয়মগুলো লিখতে বলে ফ্লেমিং এর, বা অনেক সময় দিয়ে দেয় যে কোনটা চুম্বক ক্ষেত্র, কোনটা তড়িৎ প্রবাহ, তাহলে আশা করি তোমরা পারবে। এরপর এই যে দিকটা বের করা, মানে ফোর্সের দিক বের করা অনেক কঠিন লাগছে, ঠিক আছে। এরপর একটা সিগমা নিয়ম আছে, ঠিক আছে। রুলটার নাম আমি রেখেছি সিগমা রুল। একটা রুল আছে, যে রুলটার নাম হচ্ছে কি? সিগমা, বলে না সিগমা ম্যান, সিগমা ম্যান, তেমনি একটা রুল আছে সিগমা রুল। দেখো কিরকম, ধরে নাও এরকম তড়িৎ প্রবাহিত হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে চুম্বক ক্ষেত্র কোন দিকে হয়? ম্যাক্সওয়েলের নিয়ম থেকে জানা যায় যে ডান হাতে বুড়ো আঙুলটাকে দিয়ে দাও, চুম্বক ক্ষেত্র, তালুটা চুম্বক ক্ষেত্র। তাহলে এখানে চুম্বক ক্ষেত্র কোন দিকে? ভিতরের দিকে। কিন্তু এখানে ফ্লেমিং এর নিয়ম অনুযায়ী যে আমরা
ফোর্স, সে ফোর্সটা কিরকম করে বের করছিলাম, বাম হাত নিচ্ছিলাম, এফ বি আই, এফ হচ্ছে ফোর্স, বি হচ্ছে চুম্বক ক্ষেত্র, আই হচ্ছে কি তড়িৎ। ফ্লেমিং এর নিয়ম অনুযায়ী তর্জনীটা চুম্বক ক্ষেত্র, তাহলে এটা তর্জনী চুম্বক ক্ষেত্র। আই হচ্ছে কি তড়িৎ, তাহলে এটা হচ্ছে কি ফোর্স। ফোর্স হচ্ছে কোন দিকে, এখানে বাইরের দিকে। দেখো এটা হচ্ছে চুম্বক ক্ষেত্র ভিতরের দিকে, আই হচ্ছে কি তড়িৎ উপরের দিকে, এটা হচ্ছে কি ফোর্স। তাহলে ফোর্সটা ছিল কোন দিকে, এই দিকে। সিগমার উল্টো কি বলে, তুমি তোমার ডান হাতটাকে নিয়ে নাও, ডান হাতের যে 4টা আঙ্গুল রয়েছে ওই 4টা আঙ্গুলটাকে চুম্বক ক্ষেত্রের দিকে রাখো, চুম্বক ক্ষেত্রের দিকে রাখো এরকম। চুম্বক ক্ষেত্র কোথায়, তো ভিতরের দিকে। তাহলে আমি এই 4টা আঙ্গুল কি করলাম, ভিতরের দিকে রাখলাম, ভিতরের দিকে। আর তোমার যেটা বুড়ো আঙ্গুল সেটা তড়িৎ প্রবাহের দিকে রাখো, তড়িৎ প্রবাহের দিকে এরকম ভিতরের দিকে রাখলাম, নিয়ে তড়িৎ প্রবাহের দিকে। তড়িৎ প্রবাহ কোন দিকে, উপরের দিকে। তাহলে এটা হচ্ছে উপরের দিকে, আর এই 4টা আঙ্গুল ভিতরের দিকে। তাহলে এই যে তালুটা, এই তালুটা মানে ফোর্সকে নির্দেশ করবে। তাহলে ফোর্স হচ্ছে কোন দিকে, এই দিকে। দেখো কত সহজে চলে এলো। কি করলাম দেখো, আমি 4টা আঙ্গুলকে নিলাম, 4টা আঙ্গুলটাকে রাখবো চুম্বক ক্ষেত্রের দিকে। দেখো সিগমা রুলটা কি, 4টা আঙ্গুল, 4টা আঙ্গুল কোন হাত, ডান হাতে, ডান হাতে 4টা আঙ্গুল চুম্বক ক্ষেত্রের দিকে। পরীক্ষাতে যদি শুধু বলে দেয় যে ফোর্সের দিক কোন দিকে হবে, তখন কিন্তু তোমাকে শুধু যে ফ্লেমিং এর থেকে করতে হবে তা মানে নেই, তুমি এখান থেকে ফটাম করে নেবে। দেখো তোমার ডান হাতে 4টা আঙ্গুল চুম্বক ক্ষেত্রের দিকে, চুম্বক ক্ষেত্রের দিকে, ঠিক আছে। আর যে বৃদ্ধাঙ্গুষ্ঠ, বৃদ্ধাঙ্গুষ্ঠটা, বৃদ্ধাঙ্গুষ্ঠটা তড়িৎ প্রবাহের দিকে, তড়িৎ প্রবাহের দিকে। তোমার যে তালু, সে তালুটা বলের দিক নির্দেশ করবে, চুম্বক বল, চুম্বক বলের দিক নির্দেশ করবে। প্রথমে টুকে না, তারপর আমি বুঝিয়ে দেবো। যে তোমার 4টা আঙ্গুল চুম্বক ক্ষেত্রের দিকে, এই 4টা আঙ্গুল চুম্বক ক্ষেত্রের দিকে, আর তোমার যে বৃদ্ধাঙ্গুষ্ঠ সেটা তড়িৎ প্রবাহের দিকে। এখানে তড়িৎ প্রবাহ কোন দিকে, উপরের দিকে, উপরের দিকে, উপরের দিকে। আর 4টা আঙ্গুল ভিতরের দিকে, চুম্বক ক্ষেত্রের দিকে। তাহলে এই দিকটা হচ্ছে ফোর্স, চুম্বক বল কোন দিকে, এই দিকে। আবার দেখো আরেকটা কিরকম করলাম, এরকম। এগুলো হচ্ছিল চুম্বক ক্ষেত্র, আর এই দিকটা হচ্ছে কি তড়িৎ, উপরের দিকে। তাহলে এইখানে চুম্বক বলের দিক দেখো কিরকম হবে, 4টা আঙ্গুল চুম্বক ক্ষেত্রের দিকে, এই দিকটা হচ্ছে চুম্বক ক্ষেত্র, 4টা আঙ্গুল এই দিকে রাখলাম। আর আই, আই হচ্ছে কি তড়িৎ প্রবাহের দিকে। তাহলে তোমার যে তালু, সে তালুটা চুম্বক বলের দিক নির্দেশ করবে। তাহলে এখানে চুম্বক বল কোথায়, ভিতরে, ঠিক আছে, হয়ে গেল ভিতরে, ঠিক আছে। আবার দেখো এটা আমি উল্টে দিচ্ছি, এরকম চুম্বক ক্ষেত্র আছে, তড়িৎটা এইদিকে যাচ্ছে। তাহলে এইখানে চুম্বক বলের দিক কি করে নির্দেশ করবে, দেখো এই দেখো এটা হচ্ছে কি, এটা হচ্ছে চুম্বক ক্ষেত্রের দিক, এই দিকটা দেখো এরকম। চুম্বক ক্ষেত্রের দিকে তোমার 4টা তালু, চুম্বক ক্ষেত্র হচ্ছে এই, আর আই হচ্ছে কি তড়িৎ প্রবাহের দিকে, বুড়ো আঙুলটা এদিকে, নিচের দিকে তড়িৎ প্রবাহ, নিচের দিকে তড়িৎ প্রবাহ, আর এটা হচ্ছে চুম্বক ক্ষেত্র। তাহলে এই যে উপরের দিকে, তাহলে এখানে ফোর্স কোন দিকে, তাহলে